রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ ভাই। রবিন, রবিন আসো? রবিন ভাই মনে জয়েন করে নাই এখন। তো করছে। আচ্ছা, কি অবস্থা? রায়হান, হাবিবুল, জাহিদুল, জয়, ওয়াহিদুল, ইউজার 7 জন পার্টিসিপেন্ট। একটু লেট হয়ে গেছে আজকে আমাদের। আহ, তোমাদের যে কন্টেন্ট গুলো পাও, রিসোর্স গুলা ফ্রিতে যাতে ডাউনলোড করতে পারো একটা সাইট থেকে, এটা আসলে কনফিগারেশনের কাজ করতেছিল, তো একটা বিগ মিটিং ছিল, তার আগে একটা লাইভ ছিল, এটার জন্য আসলে লেট হয়ে গেছে। রবিন, তোমার একটু দরকার, পয়েন্ট দরকার। রবিন কই আসো? তুমি তো লিস্টে দেখাচ্ছে। রবিন আনমিউট করছি, কথা কও। আচ্ছা, ফর্ম ফিল আপ করলাম, ডাটা চেক করে অ্যাড করে দিয়েছি। ওকে, আমি একটু মিটিং আছি। কোনো কথা বলতেছে রবিন? হ্যাঁ জি ভাইয়া বলেন। আচ্ছা, ওদের হ্যাকমি কন্টেন্ট দেখাবো নাকি হচ্ছে আমাদের যে বিহান্সে আপলোড বা আমাদের পোর্টফোলিও কিভাবে কাটাকাটি করবে দেখাবো? আপনি হ্যাকমিটা দেখান, হ্যাকমির পরে হচ্ছে ওদের আর 66 কে একসাথে করে বিএনসি এর আপলোডটা দেখাই দিয়েন, অথবা আপনি এখানে বিএনসি এর আপলোডটা দেখান, 66 আমি দেখাই দিব না একসাথে হ্যাকমি। দেখাই। আচ্ছা ওকে, তাহলে হ্যাকমিটা কভার করে দেন। সবাই একটু খেয়াল করো, আমাদের আজকে কন্টেন্ট হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও সাইডে চলে গেছো না? ল্যান্ডিং পেজ দেখা হবে, ল্যান্ডিং পেজটা দেখা হয়ে গেছে। ভাইয়া পোর্টফোলিওটা হচ্ছে ল্যান্ডিং এ দেখাইছি, ওই যে আপনার হচ্ছে মেনুতে ক্লিক করলে যে সিঙ্গেল ল্যান্ডিং এ যে আপনার চলে আসে, ওগুলো সব দেখাই দেওয়া হয়েছে। আচ্ছা, তোমার ল্যান্ডিং পেজ তো বুঝতে পারছো, একটা পেজ হলে সেটা ল্যান্ডিং পেজ, আর যখন মাল্টিপল পেজ থাকবে দ্যাট ইজ দ্য ওয়েবসাইট। সো বেসিক্যালি আমরা একটা পেজ করলে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং। তো ল্যান্ডিংটা আসলে আলাদা কিছু না। অনেক ক্লায়েন্টের সাইডের মধ্যে একটা অনেকগুলো পেজ আছে, ও বলবে আমাকে আলাদা একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে, সেক্ষেত্রে স্ল্যাশ ল্যান্ডিং দিয়ে ওই ল্যান্ডিং এর মধ্যে একটা সামারি টাইপের কন্টেন্ট থাকে, লাইক প্রোডাক্ট গুলো কি কি, সার্ভিস গুলো কি কি, ফিচার গুলো কি কি। সবাই বুঝছো ল্যান্ডিং এবং একটা ওয়েবসাইটের ডিফারেন্স? মানে এটা এক্সিস্টিং সাইটের মধ্যে ল্যান্ডিং হতে পারে, আবার শুধু একটা পেজ নিয়ে একটা ল্যান্ডিং পেজ হতে পারে। ওকে? জি ভাই। আর সবাই নিজেকে আনমিউট করে কথা বলতে পারো, সমস্যা নেই। আর চ্যাটটা আমি ফলো করতেছি। চার ব্যাচের গ্রুপ লিডার কারা কারা একটু করো তো। আর জুমে কি একটু নামটা এডিট করে জিএল টিএল এন কে একটু দেওয়া যায়, তাহলে একটু বুঝতে পারতাম, তাহলে আসলে তোমাদের পাওয়ারটা থাকতো। যদি করা যায় করে নিও, হ্যাঁ? আগের ব্যাচ কত হয়েছিল রবিন? বুঝি নাই ভাইয়া। ডক্টর খুঁজে পাচ্ছি না, শিশুকে এক মিনিট ছিল না? হ্যাঁ, হ্যাকম্যাকের সব ক্লাসই হয়েছে, 66 হয়েছে। আই হোপ সবার ডোমেন হোস্টিং নাও হয়ে গেছে, রাইট? কেউ ডোমেন হোস্টিং নাই এরকম আসো, বা ডোমেন হোস্টিং ম্যানেজ করতে পারো না, বা জ্যাম্পে কাজ করতে পারছো না, এরকম কোনো ইস্যু আছে কারো? মানে এখন আমরা কন্টেন্ট সব দৌড়াবো, জাস্ট দৌড়াবো মানে আমি দৌড় দিব আর কি। ওই দৌড়ে আসলে তোমার এখন যদি সি প্যানেল না থাকে বা ডোমেন হোস্টিং ঝামেলা করবো আর কি, হ্যাঁ? সাউন্ড প্রবলেম, সাউন্ড কি সবাই শুনতেছো?
সাউন্ড একটু ভেঙে ভেঙে যাচ্ছে ভাইয়া। সাউন্ড ঠিক আছে দেখো এখন? রাইট ভাই, অলরাইট। হ্যাঁ জি ভাইয়া, ওকে। আচ্ছা, আচ্ছা তোমরা কি কি ব্রাউজার ইউজ করো শুনি? ইউসি, অপেরা, রাইট? ক্রোম Mozilla, ভাইয়া গুগল বেশিরভাগ ক্রোম, ক্রোম করি। গুগল ক্রোম অনলি, গুগল ক্রোম। Firefox, Chrome. Firefox is not good for developer. Opera, UC এই কন্টেন্ট গুলো বেসিক্যালি ইউজ করা হচ্ছে তোমার লাইক আমরা যারা অনেক বেশি দুষ্টামি করতে পছন্দ করি, তারপর হচ্ছে চ্যাটিং করতে পছন্দ করি, তারপর হচ্ছে অনেকে হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পছন্দ করে। এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমাদের অপেরা এবং ইউসি ব্রাউজার হচ্ছে অনেক বেশি পপুলার। এন্ড এই ব্রাউজার গুলো থেকে সবচেয়ে বেশি হ্যাকাররা ঢুকে বা আমাদের কন্টেন্ট গুলো হ্যাক হয়। সো নো অপেরা, নো ইউসি, এই দুটো একটু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবা, যাদের আছে ফেলে দিবা। আর অল্টারনেটিভ তো আছেই, আমরা ইউজ করব গুগল ক্রোম এবং ব্রেভ ব্রাউজার। বেসিক্যালি দেখবা বিভিন্ন অ্যাড আসে না ইউসি ব্রাউজারে বা অপেরা ব্রাউজারে, দেখবা অ্যাড এসে ভরে যায় চারপাশ থেকে। ওই অ্যাড গুলোতে ক্লিক করার মাধ্যমে ওরা ট্রাফিক টানে, ওই অ্যাড গুলো আসলে হ্যাকিং কন্টেন্ট বা খুবই বিরক্তিকর একটা জিনিস। ঠিক আছে, ট্রাই করবো ব্রাউজার গুলোকে স্কিপ করার। আর আমাদের পিসিতে আমরা থাকবো হচ্ছে গুগল ক্রোম। আর গুগল ক্রোমটা আমরা ইউজ করব গুগল ক্রোম দিয়ে না। গুগল ক্রোম একটা ব্রাউজার যেটা অনেক ভারী হয়ে যায়, অনেক ক্যাশ থাকে, কিন্তু ফিচার অনেক। আমি গুগল ক্রোমের ফিচার ইউজ করব ব্রেভ ব্রাউজার দিয়ে, অর্থাৎ ব্রাউজার থাকবে ব্রেভ ইউজ করব, ব্রেভ দিয়ে আমি গুগল ক্রোমের সিঙ্ক ইউজ করব, বুকমার্ক ইউজ করব। সবাই বুঝতে পারছো? জি ভাই। এই ব্রাউজারটা হচ্ছে বেসিক্যালি টর নামে একটা ব্রাউজার ইউজ করে, এবং ও কাউকে ট্র্যাক করতে দেয় না। দেখবা গুগলে তুমি একটা জিনিস সার্চ করার পর দেখবা কয়েকদিন পরে দেখবা যখন তুমি ঘুমাইতে যেতেছো তখন তোমাকে মশারির অ্যাড দেখাচ্ছে, যখন তুমি সকালে হাঁটতে যাচ্ছ তখন তোমাকে জুতার অ্যাড দেখাচ্ছে। টাইম বেজ অ্যাড হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের তুমি কখন কি করো সেটা গুগল জানে, গুগল ট্র্যাক করে। এই ট্র্যাকিংটা অফ করার জন্য আমরা ব্রেভ ব্রাউজার ইউজ করব। ব্রেভ ব্রাউজার ডোন্ট ট্র্যাক আওয়ারসেলফস। খেয়াল করো কিভাবে ইউজ করব। আমি আগে গুগল শিটটা দিচ্ছি, সবাই একটু নিয়ে নাও। আর ফায়ারফক্স এর ডেভেলপার ভার্সন যদি ইউজ করতে পারো, ব্লু কালারের একটা আইকন দেখবা, ওইটা বেটার, বাট ওটা অনেক ভারী, যে পরিমাণ ভারী লোড হইতে অবস্থা খারাপ হয়ে যায় পিসির। আর ফায়ারফক্স এর বেসিক ব্রাউজারটাতে ডেভেলপারদের জন্য তেমন কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়নি, এই জন্য আলাদা ডেভেলপার ভার্সন করছে, কিন্তু এটা অনেক ভারী, সেই জন্য আমি ফায়ারফক্সে যাচ্ছি না। অল্টারনেটিভ ইউজ করতে পারো, ফায়ারফক্সের কোনো নেগেটিভ পয়েন্ট নেই, কিন্তু ডেভেলপারদের জন্য অতটা হেল্পফুল না। সেক্ষেত্রে গুগল ক্রোম এবং ব্রেভ ব্রাউজার ইজ এনাফ। আর একটা বা দুটার বেশি ব্রাউজার থাকা পিসির জন্য লোডের জন্য অনেক মানে ক্ষতিকর আর কি। হ্যাঁ, উইন্ডোজ 7 কেন ইউজ করবা? উইন্ডোজ 10 থাকতে আপগ্রেড জিনিস ইউজ করবা। আমরা আজকে উইন্ডোজের 10 ভার্সন দিব, যাদের উইন্ডোজ অ্যাক্টিভেট করা নাই। উইন্ডোজ অ্যাক্টিভেটেড 10 ভার্সন ইউজ করবা, এবং এই 10 ভার্সনের মধ্যে আমাদের ভাই আবার সাউন্ড প্রবলেম, সাউন্ড ল্যাগ হচ্ছে, ল্যাগ এর মধ্যে দেখবা ঠিক হয়ে গেছে। সাউন্ড ঠিক আছে? জি ভাই। ওকে, এটা আমার হাতে নাই, বুঝছো? কয়েক সেকেন্ড ওয়েট করো, দেখবা ঠিক হয়ে গেছে। কোনো ইম্পর্টেন্ট জিনিস যদি মিসিং হয়ে যায় তখন বললো। ওকে, তো আমি যাচ্ছি আমাদের গুগল শিটে। সবার প্রথমে দেখো আমাদের হ্যাকমিটে আমি গুগল অ্যাক্টিভেটেড ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? সাউন্ড ঠিক আছে? হালকা হালকা বাজে ভাইয়া। হ্যাঁ হালকা হালকা বাজে। সাউন্ডটা এখন ঠিক আছে? তুমি অলকে ভাই। এখন 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 ওকে হ্যাঁ হ্যাঁ, ভাই, ওকে এখন ওকে। ওকে। শেয়ারটা করলে ঝামেলাটা হয়, বুঝছো? তারপর শেয়ার করতে হবে। এখন শোনা যাচ্ছে? ভাইয়া আমার ভাই একটু ভাঙতেছে। হ্যাঁ জি ভাই, এখন সবাই খেয়াল করো, আমি একটা ভাই আবার সমস্যা হচ্ছে ভাই। সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাই এখন এখন শোনা হচ্ছে যাচ্ছে। ভাই। আচ্ছা, আমরা উইন্ডোজটা অ্যাক্টিভেট কিভাবে করব? সবার প্রথমে এখানে
লিংক আছে, এই লিংক থেকে তোমরা একটা সফটওয়্যার নামাবা। যাদের উইন্ডোজ 10 আছে তাদের জন্য, যাদের উইন্ডোজ 10 নেই উইন্ডোজ 10 আপডেট করে নিবা। আর উইন্ডোজ 7 থেকে 10 এ আপডেট করার জন্য কারো কি এরকম আছে উইন্ডোজ 7 বা 8 10 বাদে অন্য কিছু আছে এরকম? 7 10 7 7 10 7 যাদের 7 আছে তারা ভাই আমার 10 আছে কিন্তু আপডেট করা হয়নি। আচ্ছা উইন্ডোজ 10 আপডেটটা অন করে দিবা, ওই অ্যাক্টিভেট করে দিলে অটো আপডেটটা অন হয়ে যাবে। যাদের 10 নাই তারা উইন্ডোজ 10 ইনস্টল করে নিবা। সেক্ষেত্রে তোমাদের একটা পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ করা যায়, সেটা হচ্ছে রুফাস নামে একটা সফটওয়্যার ইউজ করে পেন ড্রাইভকে অ্যাক্টিভেটেড করা যায়, মানে পেন ড্রাইভটা বুটেবল করা যায়। সেক্ষেত্রে উইন্ডোজ 10 জাস্ট পেন ড্রাইভটা লাগাইলে তোমাদের অনেকে সিডি রোম নাই। যাদের 7 তাদের কি সিডি রোম আছে? যাদের 7 এবং সিডি রোম নাই তারা একটু বলো তো, আমার 7 এবং সিডি রোম নাই এরকম লিখো তো। এখনকার ল্যাপটপ গুলোতে সিডি রোম দেয় না, এই নষ্ট। 7 নাই সিডি রোম। ডিজিটাল লাইসেন্স ইউজ করলে কি প্রবলেম হবে অ্যাক্টিভের ক্ষেত্রে? না, অ্যাক্টিভেট ক্ষেত্রে লাইসেন্স আমরা আমি যে ডাউনলোডটা দিব, এই ডাউনলোডটা করলে এটা অ্যাক্টিভেট লাইসেন্স করার জন্যই এই ফাইলটা দেওয়া। অফিসিয়াল গেমস্পাইসে গিয়ে তুমি ডাউনলোড করবা, এটা জাস্ট তুমি আপডেট দিবা, ইনস্টল করবা, ইনস্টল করার সাথে সাথে দেখবা একটা পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা 1 2 3 4 5 শেষ। এরপরে দেখবা এরকম একটা ফাইল পাবা, এই ফাইলটা রান করলে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ওকে, যাদের সিডি রোম নাই তাদের পেন ড্রাইভ তো আছে তাই না? পেন ড্রাইভ আছে না? আচ্ছা, খুব ভালো। ভাইয়া এবার একটু খেয়াল করো, একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দিয়ে পেন ড্রাইভটাতে তুমি মানে সিডি রোমে কাজ করবো। বেসিক্যালি আমরা উইন্ডোজের একটা আইওএস ফাইল ডাউনলোড করব, ডাউনলোড করে সেটাকে আমি রুফাস নামে একটা সফটওয়্যার দিয়ে আমি পেন ড্রাইভটাকে বুটেবল উইন্ডোজ করতে পারবো। এরপর পিসিটাকে রিস্টার্ট দিলে পেন ড্রাইভ থেকে অটোমেটিক্যালি উইন্ডোজ 10টা ইনস্টল হবে। পয়েন্টটা কি সবাই বুঝতে পারছো? আমি একটা ইউটিউব ভিডিও রেফার করতেছি, এর উপর একটা ভিডিও বানানোর প্ল্যান ছিল, কিন্তু পেন ড্রাইভ তো অনেক ঝামেলা, অনেকে আসলে বুঝতে পারবে না, এই জন্য আমি আলাদা কোনো ভিডিও করিনি। আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে দেখবা কিভাবে উইন্ডোজ 2010 ডাউনলোড করছে এন্ড রুফাসের মাধ্যমে কিভাবে এটা করছে। রুফাস একটা সফটওয়্যার, সবগুলোর লিঙ্ক তুমি ভিডিওগুলোর ডেসক্রিপশনে পাবা। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, পিসি সমস্ত কাজ করতেছে। আচ্ছা, আর যাদের উইন্ডোজ 10 কিন্তু ডান পাশে অ্যাক্টিভেট লেখা আছে না, অনেকের কার কার লেখা আছে অ্যাক্টিভেট লেখা কার কার আছে বলো তো? ভাই আমার আছে। আমার জন্য উইন্ডোজ অ্যাক্টিভেশন লেখাটা আছে, অ্যাক্টিভেট উইন্ডোজ। আমার তো ভাই আপডেট করতে বলে অ্যাক্টিভ, ওই আপডেট করতে বলে অ্যাক্টিভ। অ্যাক্টিভেট উইন্ডোজ যাদেরকে বলবে তারা এইখান থেকে ফাইলটা ডাউনলোড করে একটা ফাইল পাবা, ওই ফাইলটা রান করবা, এই পাসওয়ার্ডটা দিয়ে দেখবে অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, সবাই ক্লিয়ার দেখো। অ্যান্টিভাইরাস থাকলে কোনো প্রবলেম করবে নাকি? অ্যান্টিভাইরাস আসছে, অ্যান্টিভাইরাস নিচে দিকে আসবে। হ্যাঁ, আজকে কন্টেন্টে অ্যান্টিভাইরাস আছে, বুঝো নাই? যাদের উইন্ডোজ 10 আছে কিন্তু ডান দিকে যাদের 7 তারা কি করবে, একটা ভিডিও দিব, ওই ভিডিওতে 10 করে নিবা। এক, যাদের 10 আছে কিন্তু অ্যাক্টিভেট কথাটা লেখা, তার মানে অ্যাক্টিভেট করা না, তারা কি করবে? সাউন্ড অফ হয়ে গেছে আবার। সাউন্ড ভেঙে ভেঙে যাচ্ছে ভাইয়া, বোঝা যাচ্ছে বাট ভেঙে ভেঙে যাচ্ছে। এখন চলবে? জি ভাইয়া, জি জি জি, ওকে। যাদের উইন্ডোজটা অ্যাক্টিভেটেড না তাদের ডান দিকে অ্যাক্টিভেট লেখা থাকবে, তারা কি করবা, এই কাজটা করবা, এখান থেকে একটা ফাইল পাবা, ডাউনলোড করবা, ডাউনলোড করার পর এরকম একটা জিপ নামবে, জিপটাকে এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল পাবা, ওই ফাইলটা রান করবা, রান করলে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিবা 1 2 3 4 5, তখন উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, কেএমএসপি করে একটা হচ্ছে অনলাইনে ভার্সন পাওয়া যায় যেটাতে হচ্ছে পাসওয়ার্ড লাগে না, আমি ওইটা দিয়ে অ্যাক্টিভ করছিলাম। হবে, কেএমস্পাইসে যে কোনো সফটওয়্যার দিয়ে অ্যাক্টিভেট করে নিতে পারলে হবে, জাস্ট অ্যাক্টিভেটেড হতে হবে। আর যখন একটা গ্রুপের একজন অ্যাক্টিভেট করতে পারবা, অন্যদের সবাইকে হেল্প করে অ্যাক্টিভেট করে দিবা। তাও যদি না পারো রবিনকে নক করবা, রবিন অ্যাক্টিভেট করে দিবে। ওকে, আচ্ছা ভাই, আমার কাছে আছে ওইটা, আমি সবাইকে দিয়ে দিব।
আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো আমরা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করব। উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে আমাদের কোনো অ্যান্টিভাইরাস আমি ইউজ করব না। বেসিক্যালি উইন্ডোজ অ্যাক্টিভেট থাকা না থাকাতে সমস্যা কি? তুমি চিন্তা করো, উইন্ডোজ তুমি ফ্রিতে ইউজ করতেছো, উইন্ডোজ জানে সেটা, তারপর তোমাকে কেন ইউজ করতে দিচ্ছে? তোমাকে দেশে সার্ভে করতেছে তুমি কোন কোন অ্যাপ বেশি ইউজ করো, কোন কোন ফিচার বেশি ইউজ করো, সেটা পেইড কাস্টমারদের জন্য আরেকটু বেটার করতেছে। তার মানে ইউ আর ইউজড বাই অ্যানাদার, ইউ আর সার্ভেড বাই অ্যানাদার, তোমাকে দিয়ে কেউ সার্ভে করতেছে, ইউজ করতেছে। সো উই আর ডেভেলপার এন্ড আমরা কোবিন বি ডেভেলপার, এটা আমাদের জন্য লজ্জাজনক, তাই না? কেউ আমাকে দিয়ে ফ্রিতে সার্ভে করতেছে বা কেউ আমাকে দিয়ে আমাকে জাজ করতেছে, এই জিনিসটা আমাদের উচিত না আমাদের থাকা। তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভেটেড ভার্সনটা ইউজ করব, কিন্তু ফ্রিতে ইউজ করব। অ্যাক্টিভেটেড ভার্সনের দাম কিন্তু যথেষ্ট, কিন্তু আমরা কিভাবে ফ্রিতে ইউজ করব সেটা দেখালাম। আচ্ছা এবার 2 নম্বর পয়েন্ট, যারা অ্যান্টিভাইরাস ইউজ করতেছো, ফ্রি অ্যান্টিভাইরাস, তারা মনে রাখো যে ধরো অ্যাভাস্ট বা নর্টনের একটা পুরাতন ভার্সনের অ্যান্টিভাইরাস ফ্রিতে ইনস্টল করছো, ও কখনোই আজকে আসা একটা ভাইরাস সে মানে বুঝতে পারবে না, চিনতে পারবে না, এবং ও ধরতেও পারবে না। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতেছি কেন? আমাদের মনের শান্তির জন্য। ওদিকে আমাদের অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো আমাদেরকে দিয়ে সার্ভে করতেছে আমরা কি কি অ্যাপ ইউজ করতেছি, এই জিনিসগুলো দেখতেছে। যারা পেইড ইউজ করো, ওয়ান ইউজার ওয়ান অ্যান্টিভাইরাস 600 টাকা বা 1000 টাকা করে, দ্যাট ইজ গুড, বাট আমাদের ওইটারও দরকার নাই। আমরা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করব। উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজের সাথে থাকা একটা সিকিউরিটি প্লাগইনের মতো, যেটা তোমার অটোমেটিক্যালি আপডেট হয় ডেইলি, এবং ও কোনো ভাইরাস আসলে সাথে সাথে ধরে ফেলতে পারে। এখন আমাদের যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করবা যার উইন্ডোজটা অ্যাক্টিভেটেড আছে। ফার্স্টের পার্ট হচ্ছে কি, উইন্ডোজ যাদের অ্যাক্টিভেট না, অ্যাক্টিভেট করলো, অ্যাক্টিভেট করার পর উইন্ডোজ ডিফেন্ডারটা কিভাবে ইনস্টল করবে সেটা দেখাচ্ছি। সবাই একটু মানে যে কোনো একজন যার উইন্ডোজ অ্যাক্টিভেট করা আছে, আমি তো ম্যাকে দেখাচ্ছি, আমার সাথে তোমাদেরটা মিলবে না, এইজন্য যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো যার উইন্ডোজটা অ্যাক্টিভেটেড। কে শেয়ার করবা? আচ্ছা নাবিল ইনস্টল ওপেন করছেন, গুগল শিট একটু ওপেন করো। কন্টেন্টটা কারো মাথার উপর দিয়ে গেলে বইলো, অনেকের মাথার উপর দিয়ে যাওয়ার কথা। আর আমি যদি অনেক বেশি স্পিডে কথা বলি আমাকে বলবা ভাই একটু আস্তে বলেন বা স্লো বলেন। বেসিক্যালি আমি অনেক স্পিডে কথা বলি, আমি মনে হয় যে আমার কাছে ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ভাই আমি আজকে উইন্ডোজ 10 দিয়েছি, আমার ওই মানে সিরিয়াল কিটা দেই নাই, কিন্তু আমার লাস্ট যেটা ছিল ওখানে উইন্ডোজ অ্যাক্টিভেট চাচ্ছিল, বাট আমি আজকে দেওয়ার পরে কিন্তু আমার উইন্ডোজ অ্যাক্টিভেট চায় না, বাট উইন্ডোজ রান আছে। সেক্ষেত্রে আমি কিভাবে? ঠিক আছে, অ্যাক্টিভেট অবস্থায় আছে, অ্যাক্টিভেট যদি না লেখা থাকে বুঝবা তোমারটা অলরেডি অ্যাক্টিভেটেড। ওকে, সেটা যেভাবে হোক। তাহলে আপনার ওটা আমাকে ফাইল ফলো করতে হবে না, ডাউনলোড করে আবার লাগবে না। ওকে, এবার দেখো উইন্ডোজ ডিফেন্ডারটা কিভাবে ইনস্টল করব, সবাই একটু খেয়াল করো। আমাদের একটু নিচের দিকে দেখো, হাউ টু অ্যাক্টিভেট উইন্ডোজ ডিফেন্ডার। ফার্স্টে ইন সেটিংস আমি সিলেক্ট করব আপডেট এন্ড সিকিউরিটি। সেটিংসে ক্লিক করো, আমাদের যে হ্যাঁ নিচে ক্লিক করে সেটিংস, কই গেলা? সেটিংস, সেটিংস, হ্যাঁ আপডেট এন্ড সিকিউরিটি। সেটিংস এর পর আপডেট এন্ড সিকিউরিটি। আপডেট এন্ড সিকিউরিটিতে খেয়াল করো, ডকে দেখো কি দেখানো আছে, ডকে ডকে শিটে শিটে। আমরা একদম শিট ধরে ধরে যাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। এটা একটা সরাই ফেলো একটু ডান দিকে, আর একটু ডানে সরাও, আমরা লেখাগুলো দেখতে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এবার দেখো গো উইন্ডোজ সিকিউরিটি, তারপরে আমি চলে যাব হচ্ছে এই যে একটু নিচে হাতের বাম দিকে দেখো উইন্ডোজ সিকিউরিটি, বামে বামে বামে। আচ্ছা উইন্ডোজ সিকিউরিটি থেকে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। একটু আস্তে যাও না, সবাই তো বুঝবে না, একটু আমি ধরে ধরে দেখাই, কেটে দাও। হাতের বাম দিকে দেখো উইন্ডোজ সিকিউরিটি একটা অপশন আছে, উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব। উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করার পর ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। ওকে, এবার দেখো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনের পর কি আছে শীটের মধ্যে, শীট একটু যাই। হামিম, নাবিল, সবাই তো তোমার স্পিডে বুঝবে না, একটু স্লো যাও। আচ্ছা শীটে দেখো, এরপর ইন দা স্লাইডার, না এক্সেস দেওয়া লাগবে না, ইন দা স্লাইডার দেখো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে ম্যানেজ সেটিংস। হাতের বাম দিকে দেখো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আছে, এই যে হাতের বামে 2 নম্বর ট্যাব, 2 নম্বর ট্যাব, হ্যাঁ দাও। এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। হ্যাঁ আচ্ছা নিচে নিচে নিচে, আচ্ছা একটু নিচে, হ্যাঁ হ্যাঁ ম্যানেজ সেটিংস। সেটিংসে গিয়ে সবগুলো অপশন অন করা আছে কিনা দেখবা, সবগুলো দেখো অন 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 আছে, অল ডান। ঠিক আছে, এবার আমি আমার কাজ শেষ, এবার আমি একটা স্ক্যান করব আমার পিসি থেকে পুরোটাকে। ঠিক আছে, স্ক্যান করার জন্য আবার ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করো। ওই যে নিচে নিচে এই যে দেখো কুইক স্ক্যান চলে আসছে।
কুইক স্ক্যানে ক্লিক করলে তোমার পুরো পিসিটা স্ক্যান করে ফেলবে, কোনো ভাইরাস থাকলে ফেলে দিবে সে। ঠিক আছে, দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তো জি ভাইয়া। উইন্ডোজ অ্যাক্টিভেট ছাড়া কি ভাই এটা একটা স্ক্যান করা পসিবল না? না, অ্যাক্টিভেট ছাড়া এটা পাবা না। এটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেট করার পর এই অপশনটা পাবা। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার। আমাদের ডিফেন্ডারটা সবসময় আপডেট থাকে, যখনই উইন্ডোজ আসে তখন আমাদের উইন্ডোজের নতুন ভার্সনটা আপডেট নিয়ে নেয় এবং নতুন কোনো ভাইরাস আসলেও সে সাথে সাথে মেরে ফেলে। কোনো এক্সট্রা সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস ইনস্টল করার দরকার নেই। ক্লিয়ার সবাই? থ্যাঙ্কস ফর শেয়ারিং। ভাই ডিফেন্ডার একটা প্রবলেম দিবে, কোনো ক্র্যাক ভার্সন কোনো অ্যাপ ইউজ করতে পারবে না, ধরে ফেলবে বা ডিলিট করে ফেলবে অটোমেটিক। আমরা ক্র্যাক ইউজ করবো কেন? তোমার থিম প্লাগইন যেগুলো পাবা সেগুলো তো সব আমাদের কাছ থেকে ভার্সন গুলো পাবা, ওগুলো তো ক্র্যাক না, ওগুলো সবগুলো অরিজিনাল ভার্সন। ঠিক আছে, আমরা যখন থিম প্লাগইন জি ইনস্টল ভাই। করবো কখনোই কোনো সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করা থিম বা প্লাগইন ইউজ করব না। আমি যে থিম প্লাগইন গুলো দেই আমি চেষ্টা করি সবগুলো নিজের হাতে লাইসেন্স ডিসেবল করার জন্য। তোমাদেরকে দেখাবো লাস্টের দিকে কিভাবে লাইসেন্স ডিসেবল করতে হয়, অর্থাৎ একটা সাইটে একটা থিম ইনস্টল করলে ওটা একটা সাইটের জন্যই থাকে, কিন্তু আমি এটা মাল্টিপল সাইটে কিভাবে লাইসেন্সটা ডিসেবল করে আমার কিনা থিম বা প্লাগইনটাই বারবার ইউজ করতে পারি সেটা দেখাবো। যদিও এটা দেখানোটা লিগ্যাল না, জি ভাই, ঠিক আছে। বিভিন্ন ডেভেলপাররা অনেক কষ্ট করে থিম প্লাগইন গুলো বানায় কেনার জন্য, তো আমরা ফ্রিতে ইউজ করতেছি বারবার। এটা আসলে আমরা তো একসময় ডেভেলপার হবো, এরকম থিম বানাবো, প্লাগইন বানাবো, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও মানুষও তাই করবে, তাই না? তারপর আমরা যারা স্টুডেন্ট এখন আসলে পেমেন্ট করে থিম প্লাগইন কেনার মতো অপশন নাই, এই জন্য একটা থিম যদি পাই সেটা বারবার কিভাবে সাইটে ইউজ করবো সেটা দেখবো, লাইসেন্স ডিসেবল। ঠিক আছে, আচ্ছা উইন্ডোজ ডিফেন্ডারটা আমাদের অন হয়ে গেল, কাজ শেষ উইন্ডোজ ডিফেন্ডার। ঠিক আছে, এবার ভাইরাস কখনো কোনো প্লাগইন থিম আমি দেই, তোমার ভাই দেখ, তোমার আব্বু দেখ, বা তুমি নিজে নাও, সেটা তোমার সার্ভারে আপলোড করার আগে এরকম 3টা সাইট দিয়ে চেক করে নেওয়া যায় এটা কি আসলে ভাইরাস যুক্ত কিনা। প্রথমটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা সাইট, ভাইরাস স্ক্যান, জ্যোতি ভাইরাস স্ক্যান। এটা খুব পাওয়ারফুল, 16টা অ্যান্টিভাইরাস দিয়েও চেক করে যে কোনো ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট ঝামেলা আছে কিনা। কিভাবে চেক করবো দেখি আসো। ভাইরাস স্ক্যান ডট জ্যোতি বা জ্যোতি ভাইরাস স্ক্যান দিয়ে সার্চ করলে পাবা গুগলে। কই গেলাম, ইউটিউবে কেন আবার? মনে করো তোমরা এলিমেন্টর প্রো দিয়ে কাজ করছো, এলিমেন্টর প্রো আপলোড করছো, এলিমেন্টর প্রোটা একটা প্লাগইন, সেই প্লাগইনটা ভাইরাস মুক্ত কিনা ডাইরেক্ট আমি জিপ ফাইলটা ব্রাউজ করব। আমার পিসির মধ্যে থাকা যে থিম প্লাগইন আমি আমার সি প্যানেলে আপলোড করার জন্য আগে এটা চেক করব। আমার অনেক সার্ভার অনেক স্টুডেন্টের জন্য ব্যান হয়েছে, দেখা গেছে কি বিভিন্ন সার্ভারে আমি একটা প্লাগইন আপ করলাম, তুমি যেটাতে ভাইরাস ছিল সেটা কিন্তু সবাইকে ইনফেক্টেড করবে, অর্থাৎ তোমার 1000 ডোমেইন একসাথে ইনফেক্টেড হবে। সেজন্য নিজেদের ক্ষতি করবো না, অন্যের ক্ষতিও করবো না, ভাইরাসগুলো চেক করে নিব। তোমার সাইট তো যাবেই, সাথে আরো প্রায় 1000-এর মতো সাইট যাবে, পুরো সার্ভারটা ব্যান হয়ে যায়। আচ্ছা মনে করো থ্রাইভ আর্কিটেক্ট একটা প্লাগইন, এই প্লাগইনটা আমি আপলোড করলাম। ঠিক আছে, ইট উইল টেক সাম টাইম টু আপলোড এন্ড ইট উইল চেক উইথ 16 অ্যান্টিভাইরাস কোম্পানি চেক করে দিবে এই ভাইরাস, এটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা। এবং ভাইরাস যদি থাকে, ভাইরাসটা 3 ধরনের হয়। এটা আপলোড হতে থাক, ততক্ষণ বলে আসি। ওই ভাইরাসটা যদি পায়, সেই ভাইরাসটার নাম ট্রোজান কিনা, ব্যাকডোর কিনা বা ম্যালওয়্যার কিনা। এই 3 ধরনের ফাইলকে আমরা অনেক অনেক থ্রেট ভাইরাস বলি বা অনেক ডেঞ্জারাস ভাইরাস বলি। ব্যাকডোর হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করবে তোমার ওয়ার্ডপ্রেস প্যানেলে, অর্থাৎ এই প্লাগইনটা তুমি যদি এরকম ভাইরাস সহ প্লাগইন আপলোড করো যেটাতে ব্যাকডোর ভাইরাস দেওয়া আছে, সেটা তোমার ওয়ার্ডপ্রেসে ডব্লিউপি অ্যাডমিনে আমরা ঢুকি না, লগইন দিয়ে লগইন করি না, ওই লগইনের আইডি পাসওয়ার্ড ছাড়াও নতুন একটা ইউজার ক্রিয়েট করে তোমার সাইটে অ্যাক্সেস নিয়ে নিবে। আর ট্রোজান হচ্ছে একটা সাইটে বারবার বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন ইউজ করে 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 তোমার সাইটের মধ্যে আইডি পাসওয়ার্ড গুলো হ্যাক করে। আর ম্যালওয়্যার তো অলরেডি ভাইরাসই। ঠিক আছে, দেখো আপলোড হওয়ার পর অ্যাভাস্ট বলতেছে ফাউন্ড নাথিং, ডক্টর ওয়েব বলতেছে ফাউন্ড নাথিং, এটাও ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ই স্ক্যান ফাউন্ড নাথিং, তারপর ইসেট বলতেছে ফাউন্ড নাথিং। তার মানে এখানে দেখো 4 3 4 5 15টা অ্যান্টিভাইরাস বলতেছে যে কি কোনো কিছু পাই নাই, ফাউন্ড নাথিং, তার মানে তোমার এই কন্টেন্টটা সেফ। এখানে একটা কন্টেন্টও যদি লাল দেখাইতো ভাইরাস, তাহলে তুমি দেখতা ভাইরাসের নামটা কি, যদি এই 3টা নামের সাথে মিলে যায় তাহলে যে কোনো একটা যদি হয় ট্রোজান লেখা, মনে করো আমাদের ডক্টর ওয়েব বলছে কি, ধরো যে ভিভিএ 32 বলতেছে ট্রোজান লাল করা, তখন তুমি এই ফাইলটা ইউজ করবে না। সবাই ক্লিয়ার?
জি ভাইয়া। স্যারেরা ম্যাডামেরা সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এভাবে আরো দুটো সাইট আছে, গুগল ট্রান্সপারেন্সি, অর্থাৎ একটা সাইটে তুমি ঢুকবা কিনা ওটাতে আসলে ভাইরাস যদি থাকে তোমার ইনফেক্ট করতে পারে। সাইটে ঢুকার আগেই তুমি চেক করে নিতে পারো এই transparency.transparencyreport.google.com, এখানে তুমি ওয়েবসাইটটা বসাবা, ধরো কোডবিন বিডি, ও বলে দিবে কোডবিন বিডি সেফ ফর ইউ, তখন তুমি সাইটটাতে ভিজিট করতে পারবা। এটা জাস্ট এমনি ফাইল চেক করার জন্য ভাইরাস স্ক্যান জ্যোতি আর ভাইরাস টোটাল ইউজ করবা, ঠিক আছে? ভাইরাস টোটালও একই, আপলোড করে চেক করে দেয়। আচ্ছা, সবাই এতটুকু ক্লিয়ার? তাইলে আমাদের ব্রাউজার থাকতেছে, ব্রাউজার পরে আসতেছি, আমাদের অ্যান্টিভাইরাস থাকতেছে না, আমরা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করতেছি, উইন্ডোজ অ্যাক্টিভেটর ভার্সনটা ইউজ করতেছি। যাদের উইন্ডোজ 10 নাই, উইন্ডোজ 10 আপগ্রেড করে নিতেছি নিজেদেরকে। এইবার আমার ওয়েবসাইট, আমার পিসিটাকে স্পিড আপ করা। স্পিড আপ দুই ধরনের, একটা হচ্ছে আমার কম্পিউটার আর একটা হচ্ছে আমার ব্রাউজার। অর্থাৎ পিসি টু ব্রাউজার একটা স্পিড থাকে, ব্রাউজার থেকে ইন্টারনেটের একটা ক্যাশ থাকে। অর্থাৎ তুমি facebook.com এ গেলা, facebook.com লোড হইতে অনেক সময় নিচ্ছে, সেক্ষেত্রে তোমার ব্রাউজার থেকে ইন্টারনেটে স্পিডে সমস্যা আছে। আর তুমি তোমার পিসিটাতে 10টা সফটওয়্যার ইনস্টল দিছো, 10টা সফটওয়্যার লোড নিয়ে আর লোড নিতে পারতেছে না, পিসি ঘুরতেছে। সরি টু ডিসকানেক্ট, নেট চলে গেছিল। আচ্ছা, তো বেসিক্যালি আমরা কি করলাম, দেখলাম যে কিভাবে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেশন আর একটা হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাসের ফ্যাক্টর। এবারে স্পিড আপ, একটা ওয়েবসাইটে একটা পিসি স্পিড আপ করবো এখন। সবাই খেয়াল করো, সিসি ক্লিনার প্রো এই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিবা। সিসি ক্লিনার হচ্ছে এরকম, আমাদের ম্যাকের জন্য হচ্ছে অ্যাডভান্স সিস্টেম ক্লিনার, ক্লিন করি আমরা এভাবে, ঠিক আছে? তো জাস্ট এখানে যতগুলো ক্যাশ আছে সবকিছু ফেলে দেয়। এটা মোটামুটি প্রত্যেক একদিন পর পর তুমি যখন পিসিটাকে অন করবা ঘুম থেকে উঠে, তখন সিসি ক্লিনার রান করবা। আর সিসি ক্লিনার রান করার সময় সিসি ক্লিনার সফটওয়্যারটা ডাউনলোড করবা, কাস্টম ক্লিন নামে একটা অপশন পাবা। টিক অল অপশন এক্সেপ্ট, নিচে দিকে দেখো ছবি দেওয়া আছে, সব অপশন টিক দিবা। এখানে সেশনটা অফ করে দিবা, সেভ পাসওয়ার্ডটা অফ করে দিবা। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। সিসি ক্লিনার ইনস্টল করার পর অপশনসে যাবা। অপশনসটা কি? অপশনটা হচ্ছে তোমার কাস্টম ক্লিন। এই অপশনে যাওয়ার পর সবগুলোতে টিক দিবা, এক্সেপ্ট কি আমি লিখে দিছি, ওকে? কারণ আমাদের অনেক সময় ব্রাউজারে পাসওয়ার্ড সেভ থাকে, এই জিনিসগুলো যদি বারবার চলে যায়, তারপর বিভিন্ন সেশন, ধরো wordpress.org তে গেছো একবার, প্রথমবার ভিজিট করছো, পরের বার w লেখার সাথে সাথে চলে আসে না wordpress.org, ওটাকে আমরা সেশন বলি। এনিওয়ে, জাস্ট তুমি সেশন এবং সেভ পাসওয়ার্ড টিক বাদে বাকি সবগুলো টিক দিবা। আর এখানে আমাদের সিস্টেমের লাস্টের 4টা বাদ দিবা, অ্যাডভান্সের সব বাদ দিবা। সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে ভাই। এবার সিসি ক্লিনার তুমি রান করবা প্রত্যেক একদিন পর পর। এই সেটআপটা প্রথমেই করে নিবা, শেষ। জি ভাইয়া ক্লিয়ার। এবার আমি এক্সট্রা অর্ডিনারি কিছু কোড দেখাবো, যেই কোডগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্রাউজারের স্পিডটাকে এত বেশি, মানে আমাদের কম্পিউটার এত দ্রুত হয় দৌড়ানো শুরু করে। আমি দিয়ে দিচ্ছি। সবার প্রথম হচ্ছে, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, তোমাদের পিসিতেই করব। ভাইয়া, ব্রেভ ব্রাউজারে আমরা গুগল ক্রোম কিভাবে ইউজ করব? আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, আসতেছে কন্টেন্টটা। হ্যাঁ, আচ্ছা, গুগল শিটটা ওপেন করো। সবাই একটু খেয়াল করো, আমি এখন কিছু কোড দিব, যে কোডগুলো জেনারেল কোড না, অর্থাৎ আমি কিছু হ্যাকারদের কোড দিব, যে কোডগুলোর মাধ্যমে, আরো নিচে এই যে কালো রঙের যে কোডগুলা, এগুলো বিভিন্ন হ্যাকিং কোম্পানির বা বিভিন্ন বড় বড় ডেভেলপারের কিছু কোড, যে এইসব ক্যাশ গুলা তোমার ওয়েব পিসি স্পিডটা অনেক ইনক্রিজ করবে, কিন্তু তুমি এই কোডগুলো কোথাও পাবা না। যদি এই কোডগুলো কোথাও শেয়ার করো, তাইলে আসলে ঝামেলা আছে। কারণ হচ্ছে হ্যাকারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি কোনোখান থেকে যদি কপি পেস্ট করো, তাহলে
ওদের রিসোর্সটা উল্লেখ করে দিতে হবে। আমি উপরে দেখো যেখান থেকে নিছি এরকম 2-3টা রিসোর্স আমি উল্লেখ করে দিছি। আর যদি রিসোর্স উল্লেখ না করো তাহলে ওরা তোমাদেরকে হ্যাম্পার করার ট্রাই করে। সো ওদের কথা হচ্ছে তুমি কমিউনিটিকে হেল্প করবা, সবাইকে হেল্প করবা, কিন্তু রিসোর্সটা যে বানাইছে তাকে সম্মান করবা। সেই ক্ষেত্রে যেসব সাইট থেকে আমি নিছি সেই সাইটগুলোর লিঙ্কগুলো শেয়ার করে দিতে হবে যদি তোমরা কাউকে দাও। আর নিজেরা ইউজ করলে তো কোনো কথা নেই। এখন আমরা ইউজ করবো, সবার প্রথমে দেখো সার্চ সিএমডি দিয়ে সার্চ করব। সবাই দেখো নিচে সার্চের অপশনে সিএমডি কমান্ড প্রম্পটে এন্টার দিলে হবে না, কেটে দাও, অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে রান করতে হবে। দেখো কি লিখছি, কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করবা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, তখন দেখবা সিস্টেম 32 নামে একটা অপশন আসছে, দেখো সিস্টেম 32। এবার প্রত্যেকটা লাইনকে 3বার ক্লিক করে কপি করে ফেলো। আমার শীট থেকে প্রত্যেকটা লাইন 3বার কন্ট্রোল সি, নিচে 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 মানে হচ্ছে এই যে সার্চের পর, আরে উপরে ওঠো, উপরে ওঠো, এই যে পরের লাইনটাই, হ্যাঁ আর একটু উপরে, হ্যাঁ ক্লিক করো, 3টা ক্লিক, পরপর 3টা ক্লিক দিলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি, কপি করছো না? এবার কমান্ড প্রম্পটটা ওপেন করো, কন্ট্রোল ভি, ব্যাস এন্টার। কন্ট্রোল ভি দিয়ে এন্টার দাও, পেস্ট করলাম আর কি, ঠিক আছে, এন্টার। আচ্ছা ডান। এবার তুমি নিজেই বুঝবা, 3টা কোড কপি করার পর তুমি নিজেই বুঝবা তোমার পিসি দৌড়াইতেছে। এবার এটা সরায় দাও, সেকেন্ড লাইনটা কপি করো, 3টা ক্লিক, এভাবে প্রত্যেকটা লাইন কপি পেস্ট। কন্ট্রোল সি, অল্টার ট্যাব দাও, অল্টার ট্যাব দিলে হবে কি পাশের ট্যাবটা ওপেন হবে, অল্টার ট্যাব কন্ট্রোল ভি, কন্ট্রোল সি অল্টার ট্যাব কন্ট্রোল ভি, এন্টার। হ্যাঁ ব্যাস, পরেরটা। ভাইয়া সবগুলো কোড একসাথে হচ্ছে কপি করা যাবে না? না না না, একসাথে কপি করা যাবে না ভাই, এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে করছে। তো যে ইউজ করতেছো এই 3টা কোড দেওয়ার পরে বুঝতেছো স্পিডটা অনেক বেড়ে গেছে। সো এটা কি কি কাজ করে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে আইপি করতে থাকো, তুমি করতে থাকো, তুমি দিতে থাকো, কন্ট্রোল সি, 3টা ক্লিক করো পরপর। আইপি কনফিগ রিলিজ, তোমার আইপি কনফিগারেশনে যেসব কোডগুলা ব্লক থাকে বা IPv6 এ যেসব ব্লকিং গুলো থাকে এগুলোকে রিলিজ করবে। এন্টার, এন্টার দাও। ভাই এই কোডগুলো কি লাইফ টাইম থাকবে না চেঞ্জ হবে এটা ইন ফিউচারে? এটা জাস্ট তুমি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এই কোডগুলো দিবা, তোমার পিসি যখনই স্লো হয়ে যাবে মনে হবে তখনই এই কোডটা দিয়ে স্পিড আপ করে নিবা। ঠিক আছে, দেখো কত কিছু ক্লিয়ার করলো। এই যে ক্যাশগুলো ক্লিয়ার করলো, এটা কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবো না, কোনো কিছু দিয়ে করতে পারবো না, শুধু এই কোডিংটা দিয়েই সম্ভব। আচ্ছা, এবং এটা রিনিউটা দাও নাই তো, আইপি কনফিগ রিনিউ মিসিং। ও আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, গো ফর ইট। পরে আমি ফ্ল্যাশ করব ডিএনএস গুলা, ঠিক আছে, আমাদের সার্ভারে কিছু ডিএনএস থাকে, ডিএনএস গুলো পেস্ট করো। হ্যাঁ, পরেরটা। দিয়ে জাস্ট এন্টার দিয়ে শেষ করো, শেষ করো, শেষ। দেখা লাগবে না কি হয়েছে, খালি কপি পেস্ট দিয়ে এন্টার দিবা, শেষ। কপি হয়নি। সবাই পারতেছো করতে? এটা কন্ট্রোল ভি দাও, একবার দিচ্ছে সমস্যা নেই, আবার দাও, সমস্যা কি? এগুলো বারবার লিখলে সমস্যা নেই, কোডটা ভয়ের কিছু নেই, খালি দিতে থাকো একটার পর একটা। হুম, ক্যাশগুলো ক্লিয়ার হচ্ছে। ওকে, দেখো কত কিছু ক্লিয়ার হলো, দেখছো? অনেক কিছু রিসেট করছে, অনেক কিছু সে ক্লিয়ার করছে ডাটাগুলোকে। ওকে নেক্সট। গুরুজি আমি এটা সরাই ফেলবো খাটটা? পরেরটা দাও, পরেরটা দাও, পরেরটা দাও, একই জিনিস দিছো 2বার, পরেরটা দাও, সমস্যা নেই, একই জিনিস 2বার দিলেও সমস্যা নেই, পরেরটা দাও। আমি ইম্পর্টেন্ট ক্লাস এক মিনিট মিস করলে তারপরটা, কি বলা যাবে না। গ্রেট, তারপরটা, নিচেরটা, এটা পরেরটা, এটা দিছো। ডান, তারপরটা, গ্রেট, তারপরটা,
তারপরটা পারফেক্ট। ঠিক আছে, দুটো লাইন একসাথে কপি পেস্ট, এন্টার, গুড। লাস্ট ওয়ান। এবার তুমি পিসিটা জাস্ট সফটওয়্যার, ভাই এটা কিভাবে মানে পিসিটা ভয়েসটা ল্যাগ করতেছে, তুমি চ্যাটে দুইবার ক্লিক করব যতটুকু কপি আবার একটু বলো। হ্যাঁ আপনি মেসেজে লিখেন, ভয়েসের সমস্যা হচ্ছে। আচ্ছা, খুব সুন্দর ক্যাশ ক্লিয়ার হয়েছে। এই ক্যাশ ক্লিয়ারটা তুমি 10-15 মিনিট পর পর করতে পারো, 1 ঘন্টা পর পর করতে পারো, যখনই মনে হবে যে তোমার পিসির নরমাল স্পিডটা হারাই গেছে তখনই করবা। অ্যাটলিস্ট মিনিমাম দিনে একবার করবা। এবার ব্রাউজারটা কেটে দাও, ইয়াটা কেটে দাও, কমান্ড প্রম্পটটা কেটে দাও। ভাই এখানে ক্রোম স্পিড আপে যে 1 2 3 নাম্বারটা সহ কি আমরা কি কোডটা কপি করব না আপনার ওয়ানটা বাদ দিয়ে করব? কোথায়? আমি এখানে যা কোড দিছি হুবহু কপি পেস্ট করবা। ক্রোম স্পিড আপে 1 2 3 লিস্টিং করা আছে ভাই, আমরা কি 1 2? হ্যাঁ, এখন এখন এগুলো কোড না, এগুলো ক্রোম ব্রাউজারে স্পিড আপ করব। এখন আমি যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করো আর ক্রোমের সেটিংসে গিয়ে ক্লিন আপ করব। যাও সেটিংস, সেটিংস, আমি যে লিংকটা দিছি না ক্রোম সেটিংস ক্লিন আপ, এটা ব্রাউজারে পেস্ট করো। ডকে যাও, আমি একটু বলি আবার, ডকে যাও, ক্রোম সেটিংস ক্লিন আপ, এটা একটা লিংক। হ্যাঁ, এই লিংকটা কপি করো, পুরোটা না, হ্যাঁ পুরোটা না, এই যে ক্লিন আপ পর্যন্ত। হ্যাঁ, এক কেটে দাও, এক কেটে দাও। হ্যাঁ, এবার ক্লিন আপ পর্যন্ত, স্ল্যাশ ক্লিন আপ। ওকে দেখো, কত ঘরে আইছে না সেটিংস এর পরে ওই ঘরে স্ল্যাশ ক্লিন আপ দেখো। এই যে পার্ট এই যে তো তেল লয়ে গেল কথা ভাইয়া সেটিংস এর পর স্ল্যাশ ক্লিন আপ আছে, ডকটাতে দেখো। এই লিংকটা কপি করে পেস্ট করো, পুরোটা আবার পেস্ট করো না। হ্যাঁ, এই তো, হ্যাঁ গুড, এন্টার দাও। এই তো। আচ্ছা, এখন তুমি কোনো ফাইন্ড করবো কোনো হার্মফুল সফটওয়্যার আছে কিনা, ফাইন্ডে ক্লিক করো। ও চেক করে কোনো সফটওয়্যার যদি পায় হার্মফুল সেটা ডিলিট করে দিব। ঠিক আছে, এটা বেসিক্যালি এক্সটেনশন গুলোর মধ্যে কোনো এক্সটেনশন যদি ঝামেলাযুক্ত থাকে সেগুলোর ক্ষেত্রে বলতেছে। ওকে, এবার আবার ডকে যাও। ঠিক আছে, ও ফাইন্ড করতে থাক। আচ্ছা, এবার ক্রোমে আমি ডিসেবল করব আনইউজুয়াল এক্সটেনশন। ঠিক আছে, ক্রোমের এক্সটেনশনে যাও। সেখানে ডক একটু ভুল আছে। লিঙ্কটা চেঞ্জ করছি, দেখো।
আচ্ছা এবার বুঝতেছো তো? এবার যাও। শিটটাতে যাও। সবাই একটু দেখো, আমি চেঞ্জ করছি কিছু জিনিস। হ্যাঁ, ক্লিন আপ হার্মফুল সফটওয়্যার লিংকটা দিছি, ফাইন্ড করলাম, তারপর রিমুভ করলাম। এরপর ডিসেবল আননেসেসারি এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন লিংকে যাব, ডিসেবল আননেসেসারি এক্সটেনশন। সেক্ষেত্রে ক্রোম এক্সটেনশন লিংকটা কপি করো। এটা কখন করবা? এটা দিনে একবার করলেই হবে। ওকে, এখানে দেখো কোনো এক্সটেনশন যেটা তোমার দরকার নাই ওগুলো এরকম আছে কিনা, থাকলে রিমুভ করো। ঠিক আছে, আননেসেসারি মানে আমার যেগুলো এখন দরকার নেই। আর বেসিক্যালি ব্রাউজারের মধ্যে যেভাবে সাজায় রাখছো এক্সটেনশন, দেখো ওইখানে প্রায় 10টা এক্সটেনশন সাজানো আছে, তাই না? এই দেখো, এইখানে মিনিমাম ম্যাক্সিমাম 5টা থাকবে। এগুলো এক একটা ব্রাউজারের সমান লোড নিচ্ছে। তুমি জাস্ট এখানে ইনস্টল করছো, ফাইন। আমরা জাস্ট এটাকে ডিসেবল করে রাখবো। আমি এখানে রিকমেন্ড করতেছি, দেখো কি কি আমি আমি নিজে কি কি ব্রাউজারের মধ্যে এক্সটেনশন দিয়ে রাখছি, সবাই একটু খেয়াল করো। মানে আমরা কিন্তু সবগুলোই দেখাইছি, তাই না? কিন্তু আমরা যখন যেটা লাগবে সেটা ইনেবল করে নিব। আমার একটা ব্রাউজারে কি কি আছে একটু খেয়াল করো। আমার মেইন ব্রাউজারে গ্রামার, এটা হচ্ছে আমাদের কালারজিলা কালার ফাইন্ডার, ওয়েবসাইটে কালার পিক করার জন্য লাগবে। গ্রামারলি, লাইট শট, তারপর হচ্ছে ব্লুম আর হোয়াটসরান। এর বেশি আর দরকার নাই, ঠিক আছে? আর ব্রাউজার ভিপিএন। এর বেশি যা যা আছে বাকিগুলা এরকম ভাবে রাইট বাটন দিয়ে ডিলিট করার দরকার নাই, আপাতত হাইড করে ফেলো। রিমুভ ফ্রম ক্রোম না দিয়ে হাইড ফ্রম ক্রোম। হাইড করলে এখানে বসে থাকবে, ঠিক আছে? আর যদিও হাইড করা থেকে রিমুভ করাটা বেটার, তুমি যখন লাগবে তখন ইনস্টল করে নিও। যেমন আমার এখন ফেসবুক লাইভ দরকার নেই, তারপর ইনস্টাগ্রামে পোস্টও আমি এখান থেকে করি না, এটাও রিমুভ করে রাখলাম। তুমি জানছো আমরা শিখাইছি, কিন্তু সব ইনস্টল করে রাখার জন্য কিন্তু না। এই ব্রাউজারের লোড কিন্তু একটু পরে দেখবা এই এক একটা এক্সটেনশন এক একটা গুগল ক্রোম ব্রাউজারের সমান স্পিড টানে, ঠিক আছে? আবার স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, সো এখান থেকে আপাতত যেগুলো লাগবে না পরে রিমুভ করে নিও, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিলাম, পরে রিমুভ করো। আচ্ছা, এবার ডকেট শিটে চলে যাও। লাস্ট ওয়ান, ক্যাশ ক্লিন করব। কন্ট্রোল শিফট ডিলিট দাও। গুগল ব্রাউজারে গিয়ে কন্ট্রোল শিফট ডিলিট, বেসিক এবং অ্যাডভান্স অপশনগুলো ক্লিন করবা। একটু দাঁড়াও, আমি একটা ছবি দিচ্ছি। সবাই একটু শিটে দেখো কিছু চেঞ্জ হচ্ছে।
আচ্ছা দেখো বেসিক অপশনে আনচেক করতে হবে। এখন আমি কি করব, বেসিক অপশনে শুধু আচ্ছা কন্ট্রোল শিফট ডিলিট দাও। আচ্ছা এই দেখো বেসিক অপশনে মাঝখানে কুকি এন্ড আদার সাইড ডাটাটা টিকটা উঠাই দিবা, আনচেক মানে টিকটা উঠাই দিবা। ওকে, এবার ক্লিয়ার ডাটা দাও। আচ্ছা আবার দাও কন্ট্রোল শিফট ডিলিট। এবার অ্যাডভান্স অপশন, অ্যাডভান্সে ক্লিক করো। অ্যাডভান্স অপশনে ছবিটা দেখে আসো। একটু নিচে দেখো অ্যাডভান্স অপশনে লাস্টের 4টা অপশনে টিক উঠাই দিবা। হ্যাঁ দেখো লাস্টের 4টা অপশনে টিক উঠানোই আছে, ফাইন। তাহলে তো হইলোই ক্লিয়ার ডাটা। বেসিক্যালি এগুলো হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড টাসওয়ার্ড সেভ করা থাকে, এগুলো হারা যাবে। ওকে, টাইম রেঞ্জ কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমি আনচেক টিকটা উঠাই দিলাম। ওকে, একটু পরপর দেখবা গুগল ব্রাউজার ঝামেলা করতেছে, লোড নিতে টাইম লাগতেছে, তখন কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে এটা একটু পরপর করবা, 5-10 মিনিট পরপর করবা। সবাই ক্লিয়ার? থ্যাঙ্কস ফর শেয়ারিং। এখন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এতটুকু কাজ শেষ আমাদের। হ্যাঁ সবাই ক্লিয়ার এতটুকু যা দেখাইছি? যারা বুঝো নাই তোমাদের গ্রুপের মেম্বারদের থেকে বুঝে ভাই নিবা। আমার যদি 5টা যদি জিমেল আইডি থাকে তাহলে কি 5টার ক্ষেত্রে কি আমার কি ওই যে কন্ট্রোল হ্যাঁ দেখো রাইট, ধরো তোমার এখানে সিঙ্ক আছে অনেকগুলো। হ্যাঁ এরকম সিঙ্ক তোমাদের সিঙ্কের উপর সিঙ্ক তো জানো তোমরা সবাই না? সিঙ্ক জানো না কে কে বলো তো? জি জানি ভাই। জানি ভাইয়া। কেউ না জানলে বলো। দেখাতে পারেন একটু ভাইয়া সিঙ্ক আমাদের রবিন ভাই দেখাইছিল প্রথম ক্লাসে। আচ্ছা ওকে, তাহলে হলো ঠিক আছে। ওকে ফাইন, তাহলে দেখো আমাদের এখানে সিঙ্ক হচ্ছে এই যে আমার অনেকগুলো ইমেল আছে, প্রত্যেকটা ইমেলে একটা করে সিঙ্ক। প্রত্যেকবার তুমি কন্ট্রোল শিফট ডিলিট দিবা। দেন ক্যাশগুলো ক্লিয়ার করবা, শেষ। বেসিক অপশন এবং অ্যাডভান্স অপশন ক্লিয়ার করবা দুইবার, একবার করবে, ঠিক আছে? আচ্ছা এরপর আমাদের কি সাউন্ড প্রবলেম হচ্ছে ভাই। আমরা এটা চলে যাচ্ছি। শুনতেছো সবাই? সাউন্ড প্রবলেম হয়েছে ভাই, বোঝা যায়নি। আচ্ছা এখন আমরা পিসি রিসপি অ্যাডভান্স সরি এখন আমরা টাস্ক ম্যানেজারে কিছু কাজ করব। টাস্ক ম্যানেজার হচ্ছে আমাদের পুরো কম্পিউটারে কি কি টাস্ক চলতেছে, কতটুকু মেমরি খালি আছে এই জিনিসটা দেখায়। সবাই এই যে ক্যাশের কোডগুলো দিলাম কমান্ড প্রম্পটে গিয়ে, এটা তুমি দিনে একবার বা দুইবার করতে পারো। আচ্ছা মনে করো সবগুলো দিনে একবার করতেছো, ঠিক আছে? শুধু গুগল ক্রোমে যখনই দেখবা গুগল ক্রোম লোড নিচ্ছে না, অনেক সময় লাগতেছে, তখনই কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে গুগল ক্রোমের ক্যাশটা বারবার ক্লিয়ার করবা, ঠিক আছে? আর বাকিগুলো দিয়ে এবার আমরা চলে যাবো হচ্ছে টাস্ক ম্যানেজারের টাস্ক ক্লিনিং। টাস্ক ম্যানেজারের টাস্ক ক্লিনিং এর জন্য স্ক্রিন শেয়ার করো কেউ একজন। আচ্ছা তুমি ওভারভিউটা অন করো নাই, ওভারভিউটা হাতের বাম দিকে দেখো একটা আছে, ডকের হাতের বাম দিকে। হ্যাঁ হাতের বাম দিকে একটা ডট 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 আছে, উপরে 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 লেফট। তুমি এখন রাইটে আসো, লেফটে যাও। হ্যাঁ এই যে নিচে দেখো একটা বুক আইকন আছে, একটু নিচে, এই যে হ্যাঁ ক্লিক করো, এটা ওভারভিউ। হ্যাঁ ক্লিক করো, এই যে ওভারভিউ চলে আসছে। হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা ক্রোম স্পিড আপে চলে শেষ করে ফেলছি। টাস্ক ম্যানেজারে ক্লিক করো, একটু নিচে টাস্ক ম্যানেজার 3 নাম্বার। হ্যাঁ ক্লিক করো, ক্লিক করলে ওখানে তোমাকে নিয়ে যাবে। ওকে, এখন আমরা টাস্ক ম্যানেজারে আছি। ওকে, ফর দ্য ফার্স্ট টাইম আমরা টাস্ক ম্যানেজার দেখবো। টাস্ক ম্যানেজার হচ্ছে কন্ট্রোল অল্ট আর ডিলিট দুইবার দিতে হবে। দাও, দেওয়ার পর টাস্ক ম্যানেজার অপশনটা আসবে, টাস্ক ম্যানেজার অপশনটা ক্লিক করো, কন্ট্রোল অল্ট আর ডিলিট দুইবার দাও। সো দিস ইজ দ্য টাস্ক ম্যানেজার। হ্যাঁ তো সবার প্রথমে দেখো টাস্ক ম্যানেজারে আমি একটু সরাই ফেলো, আমি ডকটা দেখে দেখে আগাই, একটু ছোট করে ফেলো কোনা দিয়ে টান দিয়ে। ওকে ডান। এবার দেখো আমাদের টাস্ক ম্যানেজারে রিমুভ দ্য অ্যাপ দ্যাট ইউ আর নট ইউজিং। অ্যাপ্লিকেশনে যাও, এখানে কি কি ইউজ, এগুলো কি এখন ইউজ করতেছো? ওয়েট ওয়েট ওয়েট, যেমন বিজয় 52 তুমি ইউজ করতেছো না, ক্লিক করো বিজয় 52 এর উপর, ক্লিক করে এন্ড টাস্ক, নিচে সফটওয়্যারটা খালি খালি ওপেন হয়ে বসে আছে। আচ্ছা এরপরে টিম ফোল্ডার অ্যাক্রস ফোল্ডারটা এখন অফ করে দাও, দরকার হচ্ছে না।
এভাবে যেগুলো যেগুলো এখন লাগতেছে না, যেমন আমি এখন ক্রোম ব্রাউজার ইউজ করতেছি আর মিটিং এর জন্য জুম ইউজ করতেছি, এই দুইটা রাখলাম, বাকি সব ফেলে দিলাম। ওকে, এরপরে দেখো 3 নাম্বার টাস্ক ম্যানেজারে রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রসেস। কিভাবে ব্যাকগ্রাউন্ড প্রসেস? প্রসেসে যাও, এখানে কি কি ইউজ করতেছে দেখো, chrome.exe কতগুলো আসছে, তুমি কি এতগুলো ক্রোম ব্রাউজার ইউজ করতেছো? না, তোমার যতগুলো এক্সটেনশন আছে ততগুলো এখানে চলে আসছে। তুমি একটা একটা করে ক্লিক করে এন্ড প্রসেস দিতে থাকবা। সিসি ক্লিনার এখন তো অন করে রাখার দরকার নাই, সিসি ক্লিনারে ক্লিক করে সিসি ক্লিনার কেটে ফেলো, এই যে ডান পাশে এন্ড প্রসেস। হ্যাঁ, এন্ড প্রসেস। তো বেসিক্যালি আমি উইন্ডোজ ইউজ করি না, কারণ হচ্ছে এই যে দেখো প্রসেস, একটু পরে দেখবা আবার সব অনেকগুলো প্রসেস চলে আসছে, এই ডিলিট করতে করতে জানটা শেষ হয়ে যায়। আর রিস্টার্ট দিলে সবগুলো প্রসেস অটোমেটিক্যালি অফ হয়ে যায়, আবার চলে আসে। আর এটার জন্য আসলে উইন্ডোজটা অন্যান্য কান্ট্রিতে খুব বেশি চলে না, আমাদের বাংলাদেশ বা সাউথ এশিয়া অনেক চলে। যদি পারো পরবর্তীতে ফ্রিল্যান্সিং করে ম্যাক কিনে ফেরো, ম্যাক হচ্ছে সবচেয়ে বেস্ট আমার ক্ষেত্রে, স্পিডের ক্ষেত্রে। আমার কাছে মনে হচ্ছে 10 জিবির একটা ফাইলও আমি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কপি পেস্ট করতে পারি। আচ্ছা, আস্তে আস্তে এগুলো chrome.exe একটা একটা এন্ড প্রসেস করতে থাকো, সবাই এখানে এন্ড প্রসেস করে করে ফাইল কমাবা, ঠিক আছে? আচ্ছা, আপাতত থাক, আমি জাস্ট দেখাই দিলাম এরকম এভাবে সবগুলো শেষ না ওয়েট, এবার শিটে গিয়ে একটু নামো। আচ্ছা, এরপর টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্টআপে যাব, স্টার্টআপে ডিসেবল দা অ্যাপ, যেগুলো আমার স্টার্টআপে অটোমেটিক্যালি অন হয়ে বসে থাকে, যেটা আমার এখন দরকার নেই। স্টার্টআপ কই, সার্ভিসে যাও দেখি, না না না, এই যে টাস্ক ম্যানেজারের সার্ভিসে, এটাও না, পারফরমেন্সে যাও। আচ্ছা, পারফরমেন্সে খেয়াল রাখো, তোমরা ট্রাই করবা 50% এর নিচে রাখার জন্য সিপিইউ, এটা এখন 61 আছে, এটা 50 নিচে নামানোর ট্রাই করবো। ওকে, নেটওয়ার্কিং এ যাও দেখি, ইউজার কই গেল, ফাইলে যাও তো, ফাইল। ওই যে সবার প্রথমে হাতের বামে উপরে। আচ্ছা, অপশনস বা ভিউতে যাও তো একটু, ভিউ, বুঝলাম না। আচ্ছা, অন্যদের কারো কি দেখাচ্ছে স্টার্টআপ প্রসেস? ওইটা উইন্ডোজ 7 তাই না? এই জন্য উইন্ডোজ 10 যারা ইউজ করবা তারা দেখবা স্টার্টআপ নামে একটা অপশন আসবে এখানে। স্টার্টআপ মানে যেসব সফটওয়্যার গুলো ওপেন মানে পিসি ওপেন হওয়ার সাথে সাথে অটো অন হয়ে যায়, ওগুলো আমরা অবশ্যই একটার পর একটা ক্লিক করে ডিসেবল দিব। ক্লিয়ার সবাই? ওকে ম্যাম। আর যারা কেউ কি ম্যাক ইউজার আছো, যারা ম্যাক ইউজার যদি কেউ থাকো, মেনুতে গিয়ে ফোর্স কুইট দিয়ে একটা একটা কুইট করবা, ঠিক আছে? গরিবের কিছু নাই, একটা ম্যাক হচ্ছে তোমার 40,000 থেকে শুরু হয়, আর তোমরা উইন্ডোজ কিনো 30-40 হাজার টাকা দিয়ে, অর্থাৎ তোমার 200 ব্যাটারি সাইকেলের, ধরো এই ম্যাকটা কোন একটা কোম্পানি, অনেক বড় কোম্পানি লঞ্চ করছে, লঞ্চ করার পর কোম্পানিটা ভালো টিকতে পারে নাই, তখন কোম্পানিটা অনেকগুলো ম্যাক অনেক কম দামে সেল করে দেয়। সেক্ষেত্রে 200 ব্যাটারি সাইকেল মানে কি, একটা মানুষ যদি কয়েক ঘন্টা কাজ করে, দিনে 8 ঘন্টা কাজ করে, 5 দিন করে সপ্তাহে কাজ, ঠিক আছে? তাইলে 5 আর 40, আর আমরা 200 ব্যাটারি সাইকেল বলতে 1 মাস একটা ল্যাপটপ ইউজ হওয়া বুঝাই। 1 মাস একটা ল্যাপটপ ইউজ হলে ওটা আসলে পুরো নতুনের মতোই থাকে, কিন্তু এটা 3 ভাগের 1 ভাগ দামে বসুন্ধরা সিটির 5 তলা বা 6 তলা যে কোনো দোকান থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে একটা 13 ইঞ্চি ম্যাক তুমি 40,000-এর মধ্যে পাবা, আর 16 ইঞ্চি ম্যাক তুমি 70 থেকে 80,000 টাকা দিয়ে পাবা। ফ্রিল্যান্সিং করে ট্রাই করো সবার আগে ম্যাকটা কিনার। ভাইয়া ম্যাক তো ওই 15 সালের মডেল বা 16 সালের ওইগুলো বেশি পাওয়া যায়, এগুলো কি নেওয়া ভালো হবে? হ্যাঁ, ভালো হবে না কেন? 15-16 মডেল তুমি যদি 80,000-এ পাও, যেটার দাম 2,15,000 টাকা অরিজিনালি, 1 মাস ইউজ হওয়া, এটা খারাপ কি বলো? এবং এগুলো ইউজ করতেছে বাংলাদেশে অনেক বেশি, ইন্ডিয়াতে ইউজ করতেছে অনেক বেশি। ম্যাক ইউজ এবং বলে একটু জটিল। কে বলছে জটিল? আমার এখানে কোনো ডিফারেন্স পাচ্ছ? একই জিনিসই। আচ্ছা ভাইয়া, আপনি এটা সেল করলে ভালো হতো, কারণ ওখানে দেখা যাচ্ছে যে বলবে 2 মাস, দেখা যাচ্ছে 2 বছর ইউজ করছে। কেন? তুমি ব্যাটারি সাইকেল দেখে নিবা, ওকে বলবা ব্যাটারি সাইকেল দেখাই দিতে, সিস্টেম প্রেফারেন্সে গিয়ে ব্যাটারি লিখে সার্চ করলে ব্যাটারি কয় ঘন্টা ইউজ হয়েছে এটা দেখতে পাবা। তোমরা দেখে নিবা যে 200 ঘন্টার বেশি ইউজ না হইলে হইলো। 200 ঘন্টা মানে ব্যাটারি 1 মাস। ভাই, ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি ইউজ করলে সেক্ষেত্রে বোঝা যাবে এটা? ব্যাটারি তো চেঞ্জ করা যায় না এভাবে, এটা ব্যাটারিটা ফিক্স করা, বুঝছো? মানে উইন্ডোজে যেরকম আলাদা ব্যাটারি পাওয়া যায়, ম্যাকে এরকম ব্যাটারি আলাদা করে খোলা যায় না। ওকে ভাইয়া। ব্রাউজারে ক্যাশ দেখাইছি। আচ্ছা, এবার হচ্ছে
কিছু সফটওয়্যার ডিলিট করব কিভাবে? কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, আনইনস্টল করব সফটওয়্যার। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো। অনেকে দেখবা ভিএলসি, তারপর হচ্ছে একাধিক সফটওয়্যার ইউজ করে গান শোনার জন্য, দরকার নেই তো। কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, সার্চে গিয়ে কন্ট্রোল প্যানেল, CONTROL লেখো। আচ্ছা, আনইনস্টলের প্রোগ্রাম। আরে বাবা, অনেক কিছু দিয়ে রাখছে, গুড। আচ্ছা আসো আমরা উপর থেকে শুরু করি, বোঝার চেষ্টা করি কি কি লাগে কি কি লাগে না। হ্যাঁ, মাইক্রোসফট এজ ব্রাউজার কোনো দরকার নেই, এজ ব্রাউজারটা রিমুভ করে দাও, ঠিক আছে? হাতের ডান দিকে 3 নম্বর রোতে মাইক্রোসফট এজে ক্লিক করব, ক্লিক করার পর আনইনস্টল, এভাবে একটা একটা আনইনস্টল করতে থাকবো, যেটা যেটা লাগবে না। একাধিক সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। ধরো তুমি গান শোনার জন্য একটাই ইউজ করো, হ্যাঁ। এরপরে মনে করো যাও যাও, এটা এখানে যাক, সমস্যা নেই। এভাবে একটা একটা ফেলতে থাকবা। আর কিছু সিস্টেম অ্যাপ থাকে, হ্যাঁ, সিস্টেম অ্যাপ মানে রিয়েল টেক, সাউন্ড অডিও গ্রাফিক এরকম কোনো লেখা যদি থাকে সেগুলা ফেলবা না। যেমন আসুসের যে লেখাগুলো আছে এগুলো সবগুলো সিস্টেমের ফাইল, প্লেয়ার ডাউনলোড হয়েছে, ব্রেভ ব্রাউজার ডাউনলোড হয়েছে, ব্র্যাকেট ডাউনলোড হয়েছে, যেগুলো তুমি ডাউনলোড করছো, যেগুলো এখন ইউজ করতেছো না, এক সপ্তাহ পরে ইউজ করবো, ওটা ফেলে দাও। এক সপ্তাহ পরে আবার করে নিও। আমি এক সপ্তাহ ইউজ করতেছি ভাই না, এখানে ফেলে দাও। অ্যাপ এন্ড হোস্ট এটা কিসের? মাইক্রোসফট প্রজেক্ট, এটা বুঝলাম না, এটা তো আমি ইনস্টল করি নাই। অ্যাপ হোস্ট ফেলে দাও এটা। তারপর তুমি দেখো ব্র্যাকেট, তারপরে কোড ব্লক একসাথে ইউজ করতেছো। যে কোনো একটা ইউজ করি আমরা, সাবলাইমও রাখছো, ঠিক আছে? এখানে একই কাজ করার জন্য 3টা সফটওয়্যার দরকার নেই, যে কোনো একটা যেটা ইউজ করো সবসময় ওটা রেখে বাকিটা যদি লাগে ফেলে দিও। আবার ভিজুয়াল কোডও রাখছো 4টা। পরে ইনস্টল করে নিও যখন লাগবে আর কি, যখন যেটা ইউজ করো সেটা তখন লাগবে। সবাই বুঝছো তো অ্যাপ রিমুভ করার প্রসেসটা? সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, কথা বলো বা মেসেজ দাও। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ওকে, এবার রিকমেন্ডেড ব্রাউজার গুগল ক্রোম এন্ড ব্রেভ ব্রাউজার। যদি কেউ থার্ড ব্রাউজার ইউজ করতে চাও, ক্যানারি ইউজ করতে পারো। ক্যানারিটা হচ্ছে গুগল ক্রোমেরই আরেকটা ব্রাউজার, গুগল ক্রোমের ছোট ভাই বলতে পারি আমরা। এই যে গুগল ক্রোমের কালার, জাস্ট কালারটা চেঞ্জ করো, হ্যাঁ। থার্ড যদি কেউ ইউজ করতে চাও, বাট আমি বলতেছি না, আমরা ব্রেভ আর গুগল ক্রোম লাল দুটো ইউজ করলে হবে। আচ্ছা, এখানে অপেরার পাশে নেভার লেখা, ইউসির পাশে নেভার লেখা, ওকে, মাথায় রেখো। মজিলা যদি লাগে তাহলে ইউজ করতে পারো। আসো আমরা এখন ব্রেভ ব্রাউজার সেট আপ করবো। সবার প্রথমে ব্রেভ ব্রাউজার ডাউনলোড করব, জাস্ট ডাউনলোড ব্রেভ ব্রাউজার দিয়ে গুগল করো। ডাউনলোড করার পর ইনস্টল করব। ইনস্টল করার পর ফার্স্টে হচ্ছে ব্রেভ শিল্ডে ক্লিক করব। কেউ একজন স্ক্রিন শেয়ার করো। যার ব্রেভ ব্রাউজারটা নামানো আছে। হ্যাঁ, উইন্ডোজ 7 এ সব করা যাবে, কেন যাবে না? ভাইয়া, ডিফ্র্যাগমেন্টেশন করে কি ড্রাইভ ক্লিন করাটা ঠিক? ডিফ্র্যাগমেন্টের দরকার নেই, আমরা যেভাবে আসলে স্পিড আপটা করছি ওখানে ডিফ্র্যাগমেন্টের কাজটা হয়ে যায়, ওকে, কোড দিয়ে। ওকে ভাইয়া। আচ্ছা, ব্রেভটা ডাউনলোড করে ফেলো। আর সবসময় চেষ্টা করবো বুকমার্ক গুলা হাইড করে রাখার। কন্ট্রোল শিফট বি দিলে বুকমার্ক গুলো হাইড হয়ে যাবে। আচ্ছা,
ডাউনলোড হয়েছে না? ওকে, তো আমরা ব্রেভ ব্রাউজারটা এখন ইনস্টল করতেছি। ওই ওই যে ব্রেভ ব্রাউজার সেটআপ, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে সেটআপ করে ফেলো। তো প্রত্যেকটা পার্ট আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ার করে দেখা দিলাম, করাই দিলাম। কারো কোনো সমস্যা থাকলে এখনো বলতে পারো। ভাই বুকমার্কটা ওটা বুঝি না, আরেকবার যদি বলতেন আর লিখে দিতেন আমাদের শিটের মধ্যে বেটার হতো। আচ্ছা, বুকমার্কটা সবাই হাইড করে রাখবা। জাস্ট তুমি গুগল ক্রোমে যাও, আমি দেখাচ্ছি। যে স্ক্রিন শেয়ার করছো গুগল ক্রোমে যাও। জি ভাই, জি ভাই। কন্ট্রোল শিফট বি, কন্ট্রোল শিফট বি, বি ফর বাংলাদেশ। চলে গেছে বুকমার্ক, দেখো আবার দাও কন্ট্রোল শিফট বি, আবার চলে আসছে। এগুলো সবসময় হাইড করে রাখবে, যখন লাগবে তখন তুমি ইনস্টল করে নিবে। ওকে জি ভাই। হ্যাঁ, বুকমার্ক যদি বেশি হয়ে যায় তাহলে কি এটা লোড ফালাবে বেশি? বুকমার্কের জন্য লোড খুব বেশি ঝামেলা হয় না, বাট বুকমার্কটা হাইড করে রাখবা যাতে অন্য কেউ না দেখে। আচ্ছা, ডাউনলোড নিতে অনেক টাইম নিতেছে তো ভাই। আচ্ছা, কারো ডাউনলোড করা আছে অটোমেটিক্যালি, এরকম কেউ আসো? এটা কই রাখলাম? নয়েস আসতেছে। ভাইয়া থ্রাইভ আর্কিটেক্ট এটা কি পেজ বিল্ডার? হুম, এটা জাস্ট টেস্ট করলাম তোমাদের দিয়ে এমনি। আচ্ছা, ভাইয়া তোমার ডাউনলোড হয়েছে? ডাউনলোড হয়েছে? আচ্ছা, কারো ইনস্টল করা আছে এরকম কেউ একজন স্ক্রিন শেয়ার করো। ভাই নিলয় নাবিলের ইয়ে আছে, ওইটা হচ্ছে ইয়ে করা আছে, ইনস্টল করা আছে। আচ্ছা, যা ইনস্টল করা আছে সেই একটু শেয়ার করো। ভাই না হলে আপনি নেক্সটটা করান, আপনার এটা ডাউনলোড হতে থাকুক। সমস্যা নেই, একই জিনিসই ও পিসিতে আছে, আমি করে দিই। আচ্ছা, ব্রেভ ব্রাউজারটা ওপেন করো। আচ্ছা, এবার তুমি আমাদের গুগল শিটটা ওপেন করো। সবার প্রথমে দেখো নিচের দিকে বাম দিকে ব্রেভ ব্রাউজার, বাম দিকে অপশনে ক্লিক করলে পাবা। আচ্ছা, নিচের দিকে দেখো, ফার্স্টে ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, ক্লিক করব ব্রেভ শিল্ড, এরপর কিপ অল দা সেটআপ ইনিশিয়ালি। চলে যাও ব্রেভ ব্রাউজারে, ব্রেভ শিল্ড নামে একটা অপশন আছে হাতের ডান দিকেরটা মনে হয়, হ্যাঁ এটাই ক্লিক করো। সো ব্রেভ ব্রাউজারটা টর ব্রাউজার ইউজ করে। টর হচ্ছে একটা ব্রাউজার যেটা হ্যাকাররা ইউজ করে, যেটাতে আসলে ভয়ের কিছু নেই, যেটা আমরা যে কেউ ইউজ করতে পারি, শুধুমাত্র আমাদেরকে ট্র্যাক করতে পারবে না এই জন্য আর কি। হ্যাঁ, ব্রেভ শিল্ডে ক্লিক করো, ক্লিক করলে কিছু আসে না? আসতেছে না ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, প্রথম ইনস্টল করার পর দেখবে এরকম একটা অপশন আসবে, ক্লিক করলে জাস্ট নেক্সট দিয়ে যাব আমরা, ঠিক আছে? এরপর ডকে যাও। এরপরে কই গেল? এরপরে দেখো
গুগল বুকমার্কে যাব, ক্লিক করব রাইট টপে, কিন্তু এটা তো আসতেছে না কেন? আচ্ছা, যে নতুন ইনস্টল করছো সে একটু শেয়ার করো। যার জাস্ট ডাউনলোড হচ্ছে, ইনস্টল করতেছো, সে একটু শেয়ার করো স্ক্রিনটা। একটু আগে যে শেয়ার করছো। ডাউনলোড শেষ হয়নি এখনো, চলতেছে ডাউনলোড। আচ্ছা, আমি এখান থেকে একটু দেখা দিই, সবাই দেখো। ব্রেভ ব্রাউজার, হ্যাঁ, এই যে ব্রেভ ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর সবার প্রথম কাজ হচ্ছে আমাদের ব্রেভ শিল্ডকে যা সেটআপ আছে সেটা দেওয়ার পর আমি শুধু অন করে দিব। আচ্ছা, এটা একদম প্রথমবারই আসে, এরপরে আর আসে না আর কি। ক্লিক করলে দেখবা ব্রেভ শিল্ড আসছে, জাস্ট অন করে নেক্সট দিয়ে যাবা। এরপরে দেখো গুগল বুকমার্ক, ক্লিক করব রাইট টপ মেনু, গেট স্টার্টেড। রাইট টপ মেনু থেকে গেট স্টার্টেড, এই যে এখানে ক্লিক করার পর গেট স্টার্টেড কই, আচ্ছা এই রাইট টপে গিয়ে সেটিংসে যাব। হ্যাঁ, সেটিংসে যাওয়ার পর গেট স্টার্টেডে ক্লিক করব। আচ্ছা, তারপরে ইম্পোর্ট বুকমার্কে ক্লিক করব, মানে আমাদের যে গুগল ক্রোমের বুকমার্ক গুলো আছে সেগুলো এখানে ইম্পোর্ট করব। এই যে ইম্পোর্ট বুকমার্ক এন্ড সেটিংস। আচ্ছা, কোন ব্রাউজার থেকে আনবো? আমি গুগল ক্রোম, এই যে আমার গুগল ক্রোমে যতগুলো ব্রাউজার আছে ততগুলো ব্রাউজারের সিঙ্ক দেখাচ্ছে। আমি এখন একটা একটা সিঙ্ক অ্যাড করব, ক্লিক করলাম ইম্পোর্ট, তাহলে আমার ব্রেভের ব্রাউজারও বুকমার্ক গুলো দেখা যাবে। ওকে, অর্থাৎ গুগল ক্রোম আর আমি ইউজ করব না, আমি ইউজ করব ব্রেভ দিয়ে। হ্যাঁ, গুগল ক্রোমে যেরকম আমরা এক্সটেনশন ডাউনলোড করছি, তো এখানে পাবা ব্রেভে গিয়ে কি আবার ডাউনলোড করতে হবে? না, ডাউনলোড করা লাগবে না, গুগল ক্রোমের গুলো অটো পাবে। হ্যাঁ, আর ওকে এক্সটেনশন ভাই। ইউজ করতে গেলে গুগল ক্রোমে যাব, আমি শুধুমাত্র বুকমার্ক আর সিঙ্ক এই জিনিসগুলো ইউজ করব। হ্যাঁ, এভাবে একটা একটা ইম্পোর্ট করবা, জাস্ট এইখানে যা যা লিখছি। এবার দেখো, ব্রেভে যাওয়ার পর গুগল সিঙ্ক সেটআপ কিভাবে করব? ব্রেভ সেটিংসে যাব, প্রোফাইল আইকনে ক্লিক করে, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে অ্যাড। ভাই ওই যে আমার ব্রেভটা ডাউনলোড হয়ে গেছে, ওটা দিয়ে কি দেখাবেন এখন? হয়ে গেছে ডাউনলোড? হ্যাঁ, ডাউনলোড ইনস্টল দুইটাই হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখাই দিই। ফার্স্ট নাম দিলাম, মনে করো মিনহাজ। আমি এখন সিঙ্ক, আমাদের যে গুগল ক্রোমে সিঙ্ক আছে না, এই সিঙ্কটাকে আমি ইম্পোর্ট করতেছি। বুকমার্ক ইম্পোর্ট করা শেষ, এবার আমার সিঙ্ক মানে কি, যে এখানে যতগুলো সিঙ্ক আছে আমি ব্রেভে সিঙ্ক গুলো সব নিয়ে আসবো। সেটা কিভাবে করব? ব্রেভে গেলাম, ব্রেভে যাওয়ার পর গেল ক্লিক করলাম এখানে, এই আইকনটাতে ক্লিক করার পর অ্যাড। অ্যাডের পর একটা নাম দিলাম, একটা ছবি দিলাম। হ্যাঁ, এবার অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর আমি কোথা থেকে ইম্পোর্ট করব ও আমার কাছে এখন জানতে যাবে। তখন তুমি গুগল ড্রাইভ গুলো ইউজ করতে পারবা, গুগল ডক ইউজ করতে পারবা। লেটস গো। এখন ইম্পোর্ট ফ্রম, আমি গুগলে যে ব্রাউজারটা ইম্পোর্ট করতে চাই সেটা ইম্পোর্ট। ওকে, দেন নেক্সট। সার্চ ইঞ্জিন কি? এটা গুগল ছিল, তাই না? ব্যাস, সেট অ্যাজ ডিফল্ট এন্ড ডান, শেষ। ওকে, এবার দেখো আমাদের এখানে সিঙ্ক চলে আসবে আরেকটা। ওকে, সবাই ক্লিয়ার তো?
জি ভাইয়া। প্রোফাইল আইকন নেম দিলাম, সি এট দ্য টপে ক্লিক করবা আইকন, ম্যানেজ প্রোফাইল, অ্যাড নিউ প্রোফাইলে দিয়ে নাম অ্যাড করবা, আইকন অ্যাড করবা, অ্যাড, লেটস গো, ইম্পোর্ট ফ্রম গুগল প্রোফাইল, শেষ। এরপরে চুজ ব্রাউজার। ক্রোমে যে এক্সটেনশন গুলো ইউজ করি এগুলা কি ব্রেভ ব্রাউজারে ইউজ করা যাবে? এক্সটেনশন গুলো একটা একটা করে আবার করা লাগবে, এই জন্য বললাম এক্সটেনশন যখন ইউজ করবা তখন শুধুমাত্র গুগল ক্রোম। যেমন তোমার এখন একটা স্ক্রিনশট কাটা লাগবে, লাইট শট ইউজ করবা, সেক্ষেত্রে তুমি লাইট শটের ক্রোম এক্সটেনশনটা ইউজ করবা। এক্সটেনশন বাদে তুমি বুকমার্ক পাবা আর সিঙ্কটা পেয়ে যাবা, সিঙ্কের সমস্ত ইনফরমেশন। ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার? আমাদের কন্টেন্ট মোটামুটি কভার। আমি তো এক্সটেনশন গুলো পেয়ে গেছি ভাইয়া। এক্সটেনশন গুলো আসছে? শিওর? হ্যাঁ, সব চলে আসছে। জি ভাই, যদি না আসে ভাই তাহলে প্রবলেম ভাই, কারণ হলো এই ব্রাউজার কাজ করব, তারপর আবার ক্রোমে কাজ করব, আবার এই ব্রাউজার আসবে। ক্রোমও থাকলো অসুবিধা কি? হ্যাঁ, এক্সটেনশন গুলো চলে আসছে, রাইট। এক্সটেনশন গুলো পেয়ে যাবে অটো, তুমি যখন গুগল সিঙ্ক অ্যাড করবে এক্সটেনশন পেয়ে যাবা, তাহলে অল ডান। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি, লাস্ট থিং, যদি কোনো কিছু, আর এখানে আমাদের বিভিন্ন কন্টেন্ট রিলেটেড কিছু গল্প আছে, কেউ যদি পড়তে চাও একটু পড়ে নিও। কোনো কন্টেন্ট ডাউনলোড করার জন্য আমরা অনেক সময় হ্যাকাররা বিভিন্ন হ্যাকিং কন্টেন্ট বিভিন্ন সাইটে রাখে, সেগুলো কিভাবে ডাউনলোড করতে হয়, সেগুলো কিভাবে পাওয়া যায়, যেমন ডাকডাকগো ব্রাউজার অথবা টর ব্রাউজার অথবা টরেন্ট বিডি থেকে নামাইতে পারো। আর এগুলা কেন ওরা আপলোড করে ফ্রিতে, ওদের সুবিধাটা কি, এরকম কিছু জিনিস একটু পড়ে নিও। আমি জাস্ট এই ব্রেভ ব্রাউজারে এন্ডিং দিচ্ছি, এন্ডিং দেওয়ার পর তোমাদের অ্যাসাইনমেন্টটা বলে দিচ্ছি। ভাইয়া আপনার ভিডিওটা অনেক পরে আসতেছে, কথাটা ঠিক আছে? আচ্ছা, ভিডিও পরে আসতেছে না? এখন ঠিক আছে মনে হচ্ছে, হালকা টপে আছে মনে হয়। অ্যাসাইনমেন্ট 1, সবাই খেয়াল করো অ্যাসাইনমেন্টে কি থাকতেছে আজকের। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো একটা ড্রপ আউট সেশন রাখার, যাতে তোমরা সবাই সব কন্টেন্ট অ্যাসাইনমেন্ট কভার যারা করো নাই তাদেরকে আমরা চ্যাট থেকে রিমুভ করে আবার একটা সময় দিব, ওই সময়ের মধ্যে যারা কভার করতে পারবে তাদেরকে মানে আবার অ্যাড করব। সো ড্রপ আউট থেকে বাঁচার জন্য সবাই সাবমিট করবা। ফার্স্ট হচ্ছে গুগল ক্রোম আর ব্রেভ ব্রাউজার সেটআপ করবা, ডিলিট অপেরা এন্ড ইউসি। 1, আননেসেসারি সমস্ত সফটওয়্যার সি প্যানেল থেকে ফেলে দিবা। অ্যাক্টিভেট করবা উইন্ডোজটা, ডিলিট করবা সব অ্যান্টিভাইরাস, উইন্ডোজ ডিফেন্ডার অ্যাক্টিভেট করবা। টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্টআপে সব ক্লিয়ার করবা, টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেসে সব ক্লিয়ার করবা। আচ্ছা, পারফরম্যান্সে সিপিইউ দেখবা যাতে 51% থাকে, ঠিক আছে। ট্রাই করবা ইউনিক কোড ফর স্পিড আপ বাই সিএমডি কমান্ড। কমান্ডটাকে আমরা বলি কমান্ড প্রম্পট। ওকে, আচ্ছা, এরপরে ক্রোম 4টা বেশি এক্সটেনশন রাখবা না, গ্রামারলি, কালার পিকার, লাইট শট আর ব্রাউজিং ভিপিএন, শেষ। এরপরে 2টা সিঙ্ক রাখবা ক্রোমে, এর বেশি সিঙ্ক রাখার দরকার নেই, অনেকে 100টা ইমেল খুলো, সিঙ্ক করার দরকার নেই, ভারী হয়ে যাবে, ঠিক আছে। ইনস্টল করবা ব্রেভ ব্রাউজার এন্ড সেটআপ করবা ব্রেভ ব্রাউজারটা, ঠিক আছে। আর লাস্ট থিং হচ্ছে সিসি ক্লিনার। ভাইয়া আপনি বললেন যে ইউনিক কোড গুলো যদি শেয়ার করি সেক্ষেত্রে আমরা ওদেরকে ক্রেডিট দিব, সো আমরা ক্রেডিটটা কিভাবে দিব? এখানে তো শেয়ার করার সময় CMDB সাইট ইজ টেকেন ফ্রম, আমার এই ডক্টর লিংক দিতে পারো, অথবা হচ্ছে আমি কোডের উপরে দেখবা 2টা ওয়েবসাইটের লিংক দিছি, ওই লিংক গুলো দিতে পারো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমার তো উইন্ডোজটা প্রি অ্যাক্টিভেট যেটা আছে, মানে আপনার টরেন্ট বিডি থেকে নামাইছিলাম ওইটা ইউজ করতেছি, তো এটা কোনো সমস্যা হবে নাকি? না, সমস্যা নেই, যদি অ্যাক্টিভেটেড থাকে তাইলেই হবে। ওকে, ওকে ভাইয়া। এই কাজগুলো যে করছো প্রত্যেকটা কাজের 13টা স্ন্যাপ রাখবা, অর্থাৎ সিসি ক্লিনার ইউজ করার সময় সিসি ক্লিনার যে ইউজ করতেছো সেটা একটা স্ন্যাপ নিবা। এরপরে ব্রেভ ব্রাউজার যে সেটআপ করছো এটা একটা স্ন্যাপ নিবা, ব্রেভ ব্রাউজার সহ। এরপরে তোমার যে গুগলে 2টা সিঙ্ক রাখছো সেটা একটা ছবি নিবা ক্লিক করে। এভাবে প্রত্যেকটা ছবি নিয়ে একটা ডকের মধ্যে রাখবা, ওই গুগল ডকটা শেয়ার করে সাবমিট করবা ক্লাসরুমে। সবাই ক্লিয়ার? জি হ্যাঁ। ক্রেডিট দেওয়া ভাইয়া 13টা টাস্কের মধ্যে তো অনেকগুলো টাস্ক করে আছে ভাইয়া। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। একটু দাঁড়াও, সবাই কি অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার কিনা এটা আগে বলো। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। মধ্যে স্ন্যাপ নিবা, তোমার এই 13টা স্ন্যাপ থাকবে, এবার এই 13টা স্ন্যাপের সাবমিট করবা। এবার বলো কোশ্চেন কি? হ্যালো ভাইয়া, তাহলে কি আর ক্রোম ব্রাউজার ইউজ করার দরকার নেই আর?
ক্রোম ব্রাউজারটা রাখবো যদি সেফ, মানে যদি একদমই আমরা ইউজই করবো না, কিন্তু ক্রোম ব্রাউজার ডিলিট করে দিলে তোমার ব্রেভ ব্রাউজার তো আর কাজ করবে না, তাই না? ওই ক্রোম থেকে সে কিন্তু নিচ্ছে, আমরা ইউজ করবো সবসময় ব্রেভ। ক্রেডিট দেওয়ার ব্যাপারটা বুঝিনি। বুঝো নাই? আরেকবার মানে একটু বলেন ভাই। ক্রোম ব্রাউজার থাকবে, ডিলিট করবা না, কিন্তু আমরা সবসময় ইউজ করবো ব্রেভ ব্রাউজার, কারণ ব্রেভ কিন্তু ক্রোম থেকে ডাটা নিচ্ছে। সো ক্রোম যদি ফেলে দাও তাহলে কি ব্রেভ কাজ করবে? বুঝছো কি? জি ভাই বুঝতে পারছি। মানে আমাদের সিং গুলো আনলাম, এটা কি গুগল ক্রোম থেকে আনছি না? তুমি জি এখন ভাই। গুগল ক্রোম ব্রাউজার ফেলে দিলে তো আর কাজ করবে না, তাই না? এই জন্য আমি রাখবো কিন্তু ইউজ করবো না, ইউজ করবো ব্রেভ ব্রাউজার। সবাই ক্লিয়ার? ক্রেডিট দেওয়ার ব্যাপারটা আরেকবার প্লিজ। ভাই হ্যাঁ ট্রাই ইউনিক করে ক্রেডিটটা ওটা কেমনে দিব ভাই, কিভাবে কি করবো ভাই? ওটা একটু যদি দেখাতেন, বলতেন আবার একটু। ওই যে ওই হ্যাঁ ওই ক্রেডিট দেওয়ার ব্যাপারটা ওটা কেমনে, ওদের কিভাবে ক্রেডিট দিব, মানে কি করবো মানে? আচ্ছা, তুমি যদি কোথাও শেয়ার করতে চাও, তুমি 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার এই ডকটা ডাইরেক্ট লিংক শেয়ার করতে পারো, সেক্ষেত্রে কোডবিন বিডির নাম উল্লেখ করে দিতে পারো, এটা হচ্ছে আমাদের ডকের মধ্যে আমি সাইডের লিংক গুলো দিয়ে দিচ্ছি। আর 2 নাম্বার হচ্ছে এই দেখো রিসোর্স আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো এই যে এখানে আমি আরো 2টা রিসোর্স অ্যাড করে দিচ্ছি, টোটাল 3টা 4টা রিসোর্স থেকে আমি জিনিসগুলো অ্যাড করছি। এই রিসোর্স গুলো একদম নিচে উল্লেখ করে দিবা, টেকেন ফ্রম দিস রিসোর্সেস, শেষ। ওকে? আচ্ছা যদি আমরা শেয়ার না করি, যদি নিজেরা অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে তো আর ওই ওকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, নিজেরা ইউজ করলে এটা কোনো সমস্যা নাই। বাট কমিউনিটির বাইরে যেটা পাবলিক হবে, পাবলিকলি যদি কোনো পোস্ট টোস্ট করো, সেক্ষেত্রে হচ্ছে এই লিংকগুলো দিয়ে দিতে পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবার জন্য। কারো কোনো মানে কোশ্চেন আছে আর কারো? কোশ্চেন ছিল ভাই, একটা কোশ্চেন ছিল আমার। বলো শুনতেছি। ভাইয়া এলিমেন্টারে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি 2.9.5 যেটা ইউজ করতেছি, ওটা হচ্ছে আমার লোডিং অনেক বেশি নিচ্ছে। তো সেক্ষেত্রে কি এলিমেন্টার চেঞ্জ করে দিব, ডিলিট করে অন্য আপার ভার্সন আমি ট্রাই করব? এটা কি প্রপারলি অফ করছো তোমরা? জি ভাইয়া। হ্যালো, ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেট অফ করা হয়েছে? জি ভাইয়া, আপডেট অফ করা হয়েছে, আপডেট অফ। তাহলে তোমরা একটা প্রিভিয়াস ভার্সন ইউজ করো, অর্থাৎ 2. ধরো 9.5 চলতেছে, 9.3 ইউজ করো, 9.2 ইউজ করো। ওকে? মানে নিচে আসবো? হ্যাঁ নিচে আসবা, রাইট। ওকে ওকে ওকে। আর ভাইয়া ক্লাস কি সপ্তাহে 3 দিন হবে? আপনি তো বলেছিলেন ভাইয়া সপ্তাহে 2 দিন আপনি মুভ করতে চাচ্ছেন, ওটা কি ভাইয়া নেক্সট উইক থেকে হবে না আমাদের 3 দিনই ক্লাস থাকবে ভাইয়া? আমি আরেকটু পরে, আর একটা ক্লাস পরে আমি হচ্ছে মুভ করবো আর কি। তো ফাইবার ক্র্যাশের লোডটা একটু কমার পর আমি মাঝামাঝি যাওয়ার পর শুরু করবো আর কি। হ্যাঁ, আমাদের ফাইবার ক্র্যাশের প্রথম 3টা ক্লাস হয়ে গেছে। ভাইয়া আপনি 3টা ক্লাস 2টা ক্লাস নিলে তো সুবিধাই হয়, বাট সমস্যা হচ্ছে সপ্তাহে ক্লাস যত বাড়ছে এই অ্যাসাইনমেন্টের চাপ তো ভাই বাড়তেছে, মানে 24 ঘন্টা তো এখানে ভাই সময় দিতে পারি না। জি ভাইয়া, দুইটা হলে বেটার হয় ভাইয়া। আবার 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 ড্রপ আউট হলে, আবার দেখা যাচ্ছে মিসিং করলে তো আবার ড্রপ আউটের চান্স থেকে যায় ভাই, এজন্য খুব টেনশনে থাকি ভাই। আজ 3টাই থাকবে, আমি 2টা নিব, রবিন একটা নিবে আর কি, এরকম। ওকে? একটু অ্যাডভান্সে যাও তোমরা, তারপর আমি ঢুকবো। ঠিক আছে? জি ভাই। ওকে, সবার জন্য বেস্ট অফ লাক। কার কোনো কোশ্চেন আছে আর? ভাই সবাই একটু কন্টেন্টটা সবাই বুঝছো কিনা এবং কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে ভাইয়া, আনকমন ভাইয়া, এটা আসলে অনেক ইউজফুল ভাইয়া। ভাইয়া লাস্ট একটা করছেন আপনি, ওই যে অ্যাসাইনমেন্ট চেক করার আগে যে বললেন ড্রপ আউট করে দিবেন, তো এটা আগে যদি একটু মানে মিনিমাম একটা ওয়ার্নিং দেন যে আমি কিন্তু নেক্সট উইকে দেখবো। যারা যারা অ্যাসাইনমেন্ট কম সাবমিট করছো 60% এর নিচে, তাদের নামগুলো নিয়ে গ্রুপে একটা পোস্ট করে দিব। রবিন আসো না? ভাইয়া আগামী কালকে করেন পোস্টটা, আমার একটা বাকি আছে তো আজকে কমপ্লিট করে দিয়ে দেবো। আমরা মোটামুটি এই উইকে করবো বুঝছি। হ্যাঁ, এই হ্যাকমিটা শেষ হইলে আমাদের 6টার মতো শেষ হয়ে যাবে। আমরা 7 নাম্বার মানে রবিনের ক্লাসটার পরে ড্রপ আউট করবো। হ্যাঁ, মিনওয়াইল তোমরা সবাই শেষ করে ফেলো যাদের যাদের ডিউ আছে। ওকে? ভাই একটা কথা ছিল, আমি তো মনে হয় 1টা বা 2টা ক্লাস পরে জয়েন করছি মেবি, এর আগে গুলো তো আমি জানতাম না। ভিডিও দেওয়া আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনার ক্লাসে যে অ্যাসাইনমেন্ট, সেটা কি আপনার ক্লাসের আগে মানে সাবমিট করতে হবে, আর নাকি রবি ভাইয়ের ক্লাসে? আমি আজকে আসছি, আমার কন্টেন্টটা আজকে আসছি, আজকের আগে আমার যতগুলো ক্লাসের অ্যাসাইনমেন্ট আছে সব ক্লিয়ার থাকবে। ঠিক আছে? মানে আপনার ক্লাসে আসবেন, আপনার ক্লাসে রবিন ভাইয়ের ক্লাসের আগে দিতে হবে। আচ্ছা, your virus and threat protection is managed by your organization, এটা কোন জায়গায় লিখছি মনে পড়তেছে না। উইন্ডোজ 7 থেকে 10 এ যাওয়ার জন্য আমি একটা ভিডিও দিচ্ছি।
আচ্ছা ভাইয়া আমাদেরকে আমাদের ক্লাসের মধ্যে যে এলিমেন্টর বা এলিমেন্টর প্রো দেওয়া হয়েছে, ওখানে ফাইলের ভিতরে লেখা যেমন এলিমেন্টরে লেখা 2.9.5, কিন্তু সেটা যখন প্লাগইন আপলোড করতেছি তখন দেখা যাইতেছে আপলোডের ভিতরে ওখানে আমার ফাইলের নামটা অন্য দেখা যাইতেছে, মানে ভার্সনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা আমি একটু 2.9 থাকছে আর একটা অন্য ভার্সন আসছে। আচ্ছা এটা একটু বলি, আমরা যখন একটা প্লাগইন বা থিম আপডেট করি, বেসিক্যালি চিন্তা করো আপডেট আমি যাতে আপডেট না হয় এটার ব্যবস্থা করতে হবে। 2.9.5 এই ভার্সনটা অরিজিনাল মনে করো, হ্যাঁ, মানে এলিমেন্টরের। আমি কি করব 2.9.10 বা 7 দেওয়ার ট্রাই করব। তাইলে ওরা যখন 6 আনবে তখন আমাদের সমস্ত সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যাদের 6 এর নিচে আছে তাদেরকে আপগ্রেড করতে বলো। আমি তো অলরেডি 10 দিয়ে রেখে দিছি, তাইলে কি আমার আপগ্রেডটা পাবে? আপগ্রেডটা আর পাবেই না। তাহলে কি হলো, আমি বেঁচে গেলাম আপগ্রেড থেকে। সবাই কি বুঝতে পারছো পয়েন্টটা? মনে করো আমার একটা ভার্সন আছে 5, এখন ভার্সনটা অরিজিনালি 5, আমি কি করব 10 ভার্সন দিয়ে রাখবো। তাইলে যখন ওরা 6 ভার্সন আনবে ওরা সমস্ত সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যে যাদের 6 এর নিচে আছে তাদেরকে আপগ্রেড করো। আমি তো 10 দিয়ে রাখছি, তাহলে তো আমাকে আপগ্রেড করতে বলবে না, আমি বেঁচে গেলাম। সবাই কি বুঝতে পারছো? এই জন্য ভার্সনটা অটোমেটিক্যালি একটু আপ করে আমরা তোমাদেরকে দেই। ক্লিয়ার? কিন্তু ভাইয়া রবিন ভাইবার বলছে যে দুইটা সেম ভার্সন হওয়া লাগবে, নাইলে কনফ্লিক্ট করবে। এটা হচ্ছে আমরা কমেন্টে, মানে ব্যাপারটা হচ্ছে কি থিমের প্লাগইন যেটা আছে সেটাই, ও যেটা বলছে সেটা ঠিক আছে, প্লাগইনটা একই ভার্সন হতে হবে। কিন্তু আমরা প্লাগইনের একটু খেয়াল করো এই জায়গাটা কোন জায়গায় আছে আমি দেখা দিই। প্লাগইনের নাম এবং প্লাগইনের ডেসক্রিপশন থাকে, হ্যাঁ। তো প্লাগইনে গিয়ে প্লাগইন এডিটর নামে একটা অপশন থাকে। কারো কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করা আছে এখন? জি ভাই আমার আছে। স্ক্রিনটা শেয়ার করো তো। বেসিক পয়েন্টটা হচ্ছে আমরা প্লাগইনের ওরা চেকিং পয়েন্টটা দেয় হচ্ছে তোমার প্লাগইনের এডিটরে গেলে একটা পেজ পাবা। ধরো প্লাগইনটার নাম elementor.php পেজটাতে আমরা যাব। পিএইচপি পেজটাতে যাওয়ার পর আমি ওখানে গিয়ে প্লাগইনটার ভার্সনটা একটু বাড়াই দিই, আমরা কমেন্টের মধ্যে বাড়াই দিই। যে কোনো একটা সাইডে ঢুকো। লোড নিচ্ছে ভাই, ইন্টারনেটের সমস্যা তো। আরেকটা ক্লাস আছে, একটু ফাস্ট করো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল গত দিনের ব্র্যান্ডিং ক্লাস নিয়ে। বলো। আচ্ছা ভাইয়া, আমরা যে হচ্ছে আমাদের যে বিজনেসটা মানে গুগল বিজনেসের যে আমরা ইয়েটা করছি, আমাদের হচ্ছে মেইল দিয়ে সাইন আপ করছি, হচ্ছে ওইখানে মেইল পাঠাবে ওরা 14 দিনের মধ্যে, কিন্তু মানে ওখানে নাকি একটা অপশন আছে ভাইয়া, মানে ফোন দিয়ে কিভাবে ভেরিফিকেশন করা যাবে, এটা নিয়ে একটু যদি বলতেন। গুগল বিজনেসে ফোন দিয়ে ভেরিফাইটা অনেক পরের ব্যাপার। ফার্স্ট হচ্ছে তোমাকে 3 বার পোস্ট মেইলের মাধ্যমে পাঠানোর পর ওরা তারপর হচ্ছে ইমেল দিয়ে ভেরিফাই করতে দিবে, হ্যাঁ। আচ্ছা সবাই একটু দেখো, আমরা প্লাগইনে গিয়ে প্লাগইন এডিটরে যাচ্ছি। এটা হচ্ছে যে কোনো একটা কন্টেন্ট আপডেট যাতে না নেয় সেই আপডেটটা না নেওয়া সিস্টেম। প্লাগইনে যাও, প্লাগইনে ধরে প্লাগইন এডিটর, এখান থেকে যে কোনো প্লাগইনে আমরা কনফিগারেশন চেঞ্জ করতে পারি। মনে করো এলিমেন্টর প্লাগইনটার কোড গুলো তুমি দেখবা বা এলিমেন্টর প্লাগইনটা তুমি কনফিগারেশন চেঞ্জ করবা, সেক্ষেত্রে আমি এলিমেন্টর ড্রপ ডাউন থেকে এখানে অ্যাস্ট্রা প্রো আছে, ড্রপ ডাউন থেকে অ্যাস্ট্রা প্রোটা থেকে এলিমেন্টরে চলে যাও। আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অ্যাস্ট্রা প্রোতে ড্রপ ডাউন করো। আচ্ছা ডান দিকে অ্যাস্ট্রা প্রোতে ড্রপ ডাউন করো। থেকে যে প্লাগইনটা এডিট করতে চাও সেই প্লাগইনটা নিব আমরা। এখানে অ্যাস্ট্রা প্রো কেন আর নাই? হ্যাঁ এলিমেন্টর, হ্যাঁ চুজ করো, সিলেক্ট দাও, তাহলে এলিমেন্টর প্রোটা দাও। সিলেক্ট। এখন এলিমেন্টর প্রো এর কোডিং গুলো দেখতে পাবা। এলিমেন্টর pro.php ফাইলটার এডিটিং অপশন, হ্যাঁ এখানে আমরা দেখো প্লাগইন নেম এলিমেন্টর প্রো, টপে যাও, প্লাগইন নেম এলিমেন্টর প্রো, এরপর হচ্ছে এই দেখো ভার্সন দেওয়া আছে কত 2.9.5, এখানে আমরা কি করি 2.9.10 দিয়ে রাখি, হ্যাঁ ভার্সনটা এডিট করো 2.9.10 দিয়ে রাখো। মনে করো
একটা ভার্সন এখানে আমি 999 একটা ভার্সন দিলাম, 9999 ভার্সন আসতে আসতে এলিমেন্টর প্রো এর ডেভেলপাররা বুড়ো হয়ে যাবে। তার মানে আমি সারা জীবন আর কোনো এই সাইডের মধ্যে আপডেট আর পাবো না। তাহলে কি হলো, আমার জন্য বেটার হলো না? 2.9 ধরো একটা 2.9.10 একটা আপডেট ভার্সন দিয়ে রাখলাম। সো 2.9.6 আসলে আমার সাইডে কোনো ঝামেলা করবে না, কারণ 2.9.6 এর নিচের যেই ভার্সন গুলো আছে সেগুলোকে আপডেট করতে বলবে। আমারটা তো অটোমেটিক্যালি 10 আছে, তাই আমাকে কি আপডেট করতে বলবে? আমরা কি এটা কি এগুলো কি প্রত্যেকটাতে করে রাখবো এরকম এলিমেন্টরে? মানে আমরা করেই তোমাদেরকে দেই আর কি। হ্যাঁ, এই জন্য তোমরা ভার্সন গুলো দেখো যে কি এলিমেন্টর সাইডে একরকম, আমাদের কোডে দেখো একরকম, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করলে সেভ করো, আপডেট করো, আপডেট করো, এখানে নিচে নিচে আপডেট ফাইল, ওই যে আপডেট ফাইল। আর এলিমেন্টর প্রো এর নামটা তুমি চেঞ্জ করে তুমি এখানে লেখো যে কি তোমাদের টিমের নাম লিখে দাও, দেখো কি হয়। প্লাগইন নেমের জায়গা চেঞ্জ করো, এখানে যে কমেন্ট সেকশনটা আছে এটা যে প্লাগইন, ওই যে কমেন্টে প্লাগইন নেম উপরে আরে ওখানে না 3 নম্বর লাইনে, 3 নম্বর লাইনে কোডের 3 নম্বর লাইনে, কোডের 3 নম্বর লাইনে প্লাগইন নেম, হ্যাঁ প্লাগইন নেম, এখানে তোমাদের টিমের নাম দিয়ে দাও। আচ্ছা ভাই, এখানে প্লাগইনের অরিজিনাল না মানে ভার্সনটা কি জানার কোনো সিস্টেম আছে কিনা আমাদের? অরিজিনাল ভার্সন নিচের দিকে নামলে দেখা যাবে, একটু নিচের দিকে নামলে অরিজিনাল ভার্সন দেখতে পাবা। 2.8.5 চলতেছে এটা, ঠিক আছে? অরিজিনাল ভার্সনটা হচ্ছে 2.8.5, এই স্টেবল ভার্সন। এবার আপডেট করো, তারপর এবার হচ্ছে তুমি প্লাগইনে ক্লিক করো। আবার সবাই একটু দেখো, প্লাগইনের নাম দিলাম অ্যাক্রস বর্ডার। এখন হাতে বাম দিকে ড্যাশবোর্ডের প্লাগইনে ক্লিক করো। প্লাগইনে গিয়ে এলিমেন্টরের প্লাগইনের নাম দেখবা চেঞ্জ হয়ে অ্যাক্রস বর্ডার হয়ে গেছে, এবং এটাতে তোমার 2.9 তুমি তোমার নামও অ্যাড করে দিতে পারো। অথরে তুমি তোমার নাম দিয়ে দিলা অ্যাক্রস বর্ডার, দেখছো প্লাগইনটা, এবং ভার্সন 2.9 2.9.10 হয়ে গেছে। এরপর buyelementor.com আছে না, ওখানে বাই তুমি তোমার ওয়েবসাইট দিয়ে দিতে পারো, ঠিক আছে? বাই হচ্ছে তোমার সাইটের ইউআরএলটা। ওকে, সবাই ভালো থাকো তাহলে। আর কোনো ইস্যু আছে? এরকম কিছু অ্যাডভান্স জিনিস আমরা দেখবো ইনশাআল্লাহ সামনে। আর অনেক কিছু আছে আমাদের প্লাগইন করা, কোড এডিট করা। আমরা এমন কিছু প্লাগইন দেখবো যেটা দিয়ে আসলে আনলিমিটেড করতে পারবো, লাইসেন্স ডিসেবল করতে পারবো, এরকম কিছু জিনিস। আচ্ছা তোমরা একটু অ্যাডভান্স দিয়ে যাও, আমি কিছু এরকম কন্টেন্ট নিব। সবাই ভালো থাকো। হ্যাঁ, বেস্ট অফ লাক সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ব্র্যান্ড ইউরসেলফ কি মেবি মনে হয় পেড করে দিছে নাকি? বুঝি না ভাইয়া, ব্র্যান্ড ইউরসেলফটা সাইটটা এটা মনে হয় পেড করে দিছে। আমি পেডের কোনো অপশন গুলো নিব না, আমি শুধুমাত্র নিব হচ্ছে আমাদের যে ব্র্যান্ড ইউরসেলফের যে পার্ট গুলো আছে সেটা হচ্ছে শুধুমাত্র চেক করে গুগলে যেগুলোকে আছে, যেগুলো আমাদের না, ওগুলোকে স্কিপ করে আগাতে থাকবো। ওকে ভাইয়া, অনেকের তো মানে করতে গেলে বিল্ড প্রোফাইল করতে গেলে মানে প্ল্যানটা প্রিমিয়াম প্ল্যানটা চলে আসে, কোনো মতে যায় না। আমার যখন আসছে তখন আমি কেটে দিছি, তখন এরপর আর আসে নাই। প্রোফাইল বিল্ড করব না আমরা শুধুমাত্র কি করব, ওই ব্র্যান্ড ইউরসেলফে গিয়ে ব্র্যান্ড ইউরসেলফে গুগলে সার্চের রেজাল্টটাকে ঠিক করব, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, প্রোফাইল বিল্ড করার দরকার নেই। আর উইন্ডোজ 7 থেকে 10 এ গেলে তোমার কোনো ফাইল থাকবে না, সমস্ত ফাইল হারা যাবে। এই জন্য সাইট মানে পুরো সমস্ত ফাইলের একটা ব্যাকআপ নিবা। হ্যাঁ, শাহনেওয়াজ অ্যাস্ট্রা প্রো অ্যাড-অন ইনস্টল করব ভাই। আপডেট হতে চাই, আপডেট অফ করে রাখার পরও এলিমেন্টর আপডেটটা তুমি যেভাবে প্লাগইনের ভার্সনটাকে চেঞ্জ করে দাও, দেখবা আপডেট আর যাবে না। ওকে, আর হচ্ছে উইন্ডোজ 7 থেকে 10 এ নেওয়ার জন্য আমি একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা পেয়ে যাবা। আচ্ছা, অনেক হেল্পফুল। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছো। আমি আমার কন্টেন্ট গুলো সবসময় ইউনিকলি সাজানোর ট্রাই করি, যাতে আমাদের স্টুডেন্টরা নিজেদের আসলে ধরো এই যে জায়গাগুলো দেখালাম, এই জায়গাগুলো কিন্তু খুব বেসিক জিনিস। একটা কম্পিউটার চালানোর সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো শিখতে হয় বা জানা দরকার। তো বেসিক্যালি আমি 2003 থেকে কম্পিউটার ইউজ করতেছি, অলমোস্ট প্রায় 17 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স। আমি এই 17 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে এই ডকটা সাজাইছি, এবং দেখছি যে আসলে অনেক গ্যাপ আছে অনেক স্টুডেন্টদের মধ্যে, এই জন্য এই কন্টেন্টটা সাজানো। ট্রাই টু ইউটিলাইজ দ্যাট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ভাইয়া। গুড নাইট। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।